নমস্কার। আজকে আমাদের ত্রয়োত্রিংশতি পর্ব ওএসএস এর অনলাইন সৎসঙ্গ ও সৎপ্রসঙ্গের অনুষ্ঠান। আমি দুই একটি কথা বলি, অনুষ্ঠান যে মূল গতি সেই দিকে যাব। আপনারা জানেন যে মাসের মধ্যে দুটি সপ্তাহ, দুটি রবিবার আমরা ইউটিউবে প্রোগ্রামটি করছি, এবং ইউটিউবে করার জন্য কি হচ্ছে, আমরা প্রপার কোয়ালিটিতে বাবা ঠাকুরের ভজন শুনতে পাচ্ছি মিউজিক সহকারে, এবং ওই প্রোগ্রামগুলিতে আমরা বাবা ঠাকুরের পূর্ণাঙ্গ একটি ভাষণ রাখার ব্যবস্থা করছি। আপনারা অবশ্যই যোগদান করবেন, অনেকে যোগদান করছেন এবং অনেকে জানিয়েছেন। এবং এটাও প্রসঙ্গক্রমে জানাই যে প্রায় 10-12 বছর পরে আমরা একটি অবকাশ পেলাম যাতে বাবা ঠাকুরের পূর্ণাঙ্গ ভাষণ একসঙ্গে আমরা শুনতে পারি। এইটি একটা আমাদের বাবা ঠাকুরের কথায় 4 রকম আহারের মধ্যে বাবা ঠাকুর বলেছিলেন বোধের আহার এই বিজ্ঞান, সেই আহারের আমরা সুযোগ পাচ্ছি। আপনারা আসবেন। আর বাকি দুটি দিন আমরা এখন যেরকম করছি ডিসকাশন এবং ভাষণ, এইরকম অনুষ্ঠানটি আমাদের হবে রবিবার 6:30। দুটি অনুষ্ঠানই রবিবার 6:30। আচ্ছা, আজকে প্রথমে শ্রীমতী লিলি হালদার একটি ভজন পরিবেশন করবেন। তারপরে বাবা ঠাকুরের স্বকণ্ঠে তারই উদ্গীত একটি গান আমরা শুনবো। তারপর স্বপ্নাদি আছেন, পাঠ আছে, এরভাবে চলবে। আমরা শুরু করি। লিলিদি। হ্যাঁ। জয় বাবা ঠাকুর, জয় মা। সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম। সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম। ইন্দ্রিয় মাধ্যম করো সাজ সব গুরু জ্ঞানী গুরু ধ্যানী। ইন্দ্রিয় মাধ্যম করো কাজ সব গুরু জ্ঞানী গুরু ধ্যানী। গেয়ে গুরু মহিমা গান, গেয়ে গুরু মহিমার গান। সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম। সদ্গুরু স্বয়ং সচিদানন্দ ঘন ব্রহ্ম আত্মা ঈশ্বর পরম। সদ্গুরু স্বয়ং সচিদানন্দ ঘন ব্রহ্ম আত্মা ঈশ্বর পরম। আপন বোধ সত্য স্ফূর্ত তার, আপন বোধি তার ব্যবহার বিজ্ঞান। আপন বোধ সত্য স্ফূর্ত তার, আপন বোধি তার ব্যবহার বিজ্ঞান। সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম। অখণ্ড ভূমা আপন বোধের স্বরূপ বিজ্ঞান, বিজ্ঞান ভূমা প্রজ্ঞান। অখণ্ড ভূমা আপন বোধের স্বরূপ বিজ্ঞান, বিজ্ঞান
ভূমা প্রজ্ঞান বোধে বোধময় সদ্গুরুর পরিচয় সর্ববোধের অধিষ্ঠান বোধে বোধময় সদ্গুরুর পরিচয় সর্ববোধের অধিষ্ঠান পরমে পরম আপনে আপন স্বয়ং স্বয়ং সর্বসমাধান পরমে পরম আপনে আপন স্বয়ং স্বয়ং সর্বসমাধান সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম ইন্দ্রিয় মাধ্যম করো কাজ সব গুরু জ্ঞানে গুরু ধ্যানে গে গুরু মহিমার গান 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 ও জয় বাবা ঠাকুর জয় মা কারে তুমি ভজরে মন না ভোজে মুক্ত স্বরূপ আপন কারে তুমি ভজরে মন না ভোজে মুক্ত স্বরূপ আপন কারে তুমি ভজরে মন কার তরে করো এত সাধন কার তরে করো জীবন ধারণ না জেনে তার কারণ কারে তুমি ভজরে মন না ভোজে মুক্ত স্বরূপ আপন সে যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত সনাতন সে যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত সনাতন সত জ্ঞানানন্দ প্রেম ঘুম সুখ নিরঞ্জন সত জ্ঞানানন্দ প্রেম ঘুম সুখ নিরঞ্জন ঈশ্বরাত্মা ব্রহ্ম পরম সচ্চিদানন্দ ঘন ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম সচ্চিদানন্দ ঘন সদ সদ বিলক্ষণ সদ সদ বিলক্ষণ স্বানুভব দেব স্বয়ং না ভোজে তারে কারে তুমি ভজরে মন না ভোজে মুক্ত স্বরূপ আপন কারে তুমি ভজরে মন ভজ এবার
ভজরে মন ভজ মুক্ত স্বরূপ আপন ভজ এবার ভজ রে মন ভজ মুক্ত স্বরূপ আপন আপন বোধে তারে করে গ্রহণ আপন বোধে করে বরণ আপন বোধে তারে করে গ্রহণ আপন বোধে করে বরণ আপন বোধে তার সাথে থাকো মিশে হয়ে তার আপন আপন বোধে তার সাথে থাকো মিশে হয়ে তার আপন তার বুকে চির সুখে থাকো স্বয়ং হয়ে পূর্ণ তার আপন তার বুকে চির সুখে থাকো স্বয়ং হয়ে তার আপন জন্ম মৃত্যু থাকবে না আর থাকবে না আর সুখ দুঃখের ভাবনা চিন্তন ভজ এবার ভজ রে মন ভজ মুক্ত স্বরূপ আপন না ভোজে মুক্ত স্বরূপ আপন কারে তুমি ভজ রে মন অপরূপ এই বাবা ঠাকুরের ভজনটির পরে স্বপ্নাদিকে তৈরি হয়ে নিতে বলবো। সৎসঙ্গের প্রকৃত ফললাভ করতে গেলে আমাদের কিরকম কতগুলি বিষয়ে সচেতন হওয়া উচিত, এই বিষয় নিয়ে স্বপ্নাদি, শ্রীমতী স্বপ্না সেন তার ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। স্বপ্নাদি। আচ্ছা, সকলকে শ্রদ্ধা জানিয়ে সকলের শুভেচ্ছা মস্তকে ধারণ করে শুরু করছি। প্রথমে গুরু স্তব, তারপরে আমার মনের ভাবনার কথা। অধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর অধিক কোনো তত্ত্ব নাই, গুরুর অধিক কোনো তপস্যা নাই, তত্ত্বজ্ঞান হইতে শ্রেষ্ঠ কিছুই নাই। সেই গুরুদেবকে প্রণাম করি। গুরু কৃপা প্রসাদেন ব্রহ্মা বিষ্ণু সদা শিবা সৃষ্টাদিক সমর্থাস্তে কেবলম গুরু সেবয়া। কেবলমাত্র গুরু সেবা দ্বারা, গুরুকে সন্তুষ্ট করিয়া, তাহার কৃপারূপ প্রসাদের প্রভাবেই সেই ব্রহ্মা বিষ্ণু ও শিব সৃষ্টি স্থিতি ও লয় রূপ কার্য করিতে সমর্থ হইয়াছেন। শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বদামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং ভজামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং স্মরামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং নমামি। সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরু শব্দের উচ্চারণ করি, সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরুকে ভজনা করি, সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরুকে স্মরণ করি, সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরুকে প্রণাম জানাই। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর কি জয়। সৎসঙ্গে এসে
আমরা সকলে অন্তরায়গুলি দূর করে পরিপূর্ণভাবে আত্মিক উন্নতির জন্য এগিয়ে যেতে পারি, তার জন্য আমার মনে যে ভাবনাগুলো জেগেছে তা সকলের সঙ্গে শেয়ার করছি মাত্র। আমরা দীর্ঘদিন ধরে সৎসঙ্গ করছি, সৎসঙ্গে এসে একের কথা শুনেছি, এক বোধে আপন বোধে চলার নির্দেশ পেয়েছি, বিকার দূর করার উপায় জেনেছি। শ্রী শ্রী বাবা ঠাকুরের অশেষ কৃপায় এই সৎসঙ্গের আয়োজন যে হয়েছে সেটাও বুঝতে পেরেছি, এটাও বুঝতে পেরেছি যে শ্রী শ্রী বাবা ঠাকুর চাইছেন যে আমরা সকলে এক মনে প্রাণে একই উদ্দেশ্যে সৎসঙ্গে মিলিত হয়ে নিজেদের মনের বিকার, দোষ, সংকীর্ণতা, ভেদাভেদ জ্ঞান দূর করে মনের প্রসারতা অর্জন করি, পরস্পরের মধ্যে আপন বোধের বিকাশ ঘটাই, আমার ভাব দূর করে এক আমির মধ্যে সবাই পরমানন্দে বাস করি, একই সময়ে একসঙ্গে মিলিত হয়ে এক সুরে নিজেদের মনকে বেঁধে সৎসঙ্গের শুভ ফল অনায়াসেই অল্প সময়ের মধ্যে লাভ করতে যাতে পারি এবং প্রত্যেকেই সৎসঙ্গ এবং সকলের মিলিত শক্তির প্রভাবে সেই চরম লক্ষ্যে পৌঁছতে পারে যেখানে অহংকার, অভিমান, বাহাদুরি, ভেদভাব মনকে স্পর্শই করতে পারে না। মন শুধু অমন হয়ে প্রেমানন্দে শান্তির রাজ্যে বিচরণ করতে পারি। তার জন্য শ্রী শ্রী বাবা ঠাকুর সকলের প্রতি প্রেমবশত এই জীবনেই আমাদেরকে অমৃতত্ব আস্বাদন করিয়ে জীবন মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমরা কি কৃতজ্ঞ চিত্তে সচেতন ভাবে তার শরণাগত হয়ে এক বোধে পরিপূর্ণ ভাবে সৎসঙ্গের সৎ ব্যবহার করতে পেরেছি? এই প্রশ্ন বারবারই মনে জেগেছে, চিন্তা ভাবনাও করেছি এই নিয়ে। মনে হয়েছে এর উত্তর নিজেকে দিয়েই নিজের মধ্যে পেতে হবে, আমাদের মনে প্রশ্ন রাখতে হবে এবং অনুধাবন করতে হবে যে আমরা কতখানি বিকার মুক্ত হয়েছি, অহংকার শূন্য হয়েছি, সকলকে আপন বোধে মানতে কতখানি পেরেছি, সবকিছুর মধ্যে গুরুকে বা মাকে বসাতে পেরেছি কি, আমাদের জীবনে গুরু প্রীতি একমাত্র কাম্য হয়েছে কি? যদি পজিটিভ উত্তর পাই তবেই জানবো যে নিজেদের আত্মিক উন্নতির জন্য সৎসঙ্গরূপ মহান সুযোগকে ঠিকভাবে অ্যাভেল করতে পেরেছি, নতুবা সচেতন ভাবে নিজের দোষ ত্রুটির প্রতি সজাগ দৃষ্টি রেখে তা শোধন করতে হবে সৎ অভ্যাস গড়ে। আমাদের ঐকান্তিক চেষ্টা চালিয়ে যেতে হবে সৎসঙ্গের কথাগুলিকে জীবনে ব্যবহার করতে। তাহলে ঠাকুরের আশীর্বাদে তার অমোঘ শক্তি এবং অজস্র ধারায় বর্ষিত তার কৃপা বৃষ্টিতে আমরা সকলে এই জীবনকে সার্থক করে শ্রী শ্রী বাবা ঠাকুরকে প্রীত ও নিজেদের ধন্য করতে পারবো। আজ এখানে বিরাম দিচ্ছি। জয় শ্রী শ্রী বাবা ঠাকুরের জয়। জয় গুরু। এইখানে একটা খুবই প্রাসঙ্গিক পয়েন্টটা আমাদের শুরু হয়েছিল, তো একরকম উৎসাহ ছিল, প্রায় 8 মাস 9 মাস আগে আমরা শুরু করেছিলাম এই জার্নি। এখন চলতে চলতে কোথায় যে গতানুগতিকতা এসে আমাদের আনন্দকে কেড়ে নেয় আমরা বুঝতে পারি না। খুব সংক্ষেপে আপনি একটু বলবেন যে আমরা বুঝবো কি করে যে আমরা ঠিক করে চলছি কিনা, সৎসঙ্গের জন্য উপযুক্ত হয়েছে কিনা? নিজের মনকে দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ,
যে মনের মধ্যে কি ভাব আছে। আমরা যদি দেখি যে আমাদের এর ভেতরে সেই এক বোধের ভাব জেগেছে, আপন বোধ জেগেছে, সকলকে ভালোবাসতে শিখেছি, কোনো সংকীর্ণতা আমাদের মনের মধ্যে আর নেই, কারো দুঃখে দুঃখী হচ্ছি, কারো সুখে সুখী হচ্ছি, হিংসা দেশ এসব নেই, পরশ্রী কাতরতা আমাদের মধ্যে আর নেই। আমরা শুধু সেই আমাদের গুরুকেই আমাদের জীবনের লক্ষ্য করেছি এবং আর সকলকে গুরুবোধেই মানতে পেরেছি। তখনই বুঝবো যে আমরা ঠিক পথে চলছি। জয় শ্রী শ্রী বাবা। আচ্ছা দিদি, ধন্যবাদ। আপনার থেকে খুবই প্রাসঙ্গিক। এইগুলি আমাদের একটা দিক অনুষ্ঠানের, যে একদিকে সচেতনতা বাড়ানো যাতে আমাদের ভুল না হয়। আমরা এত উত্তম মানে শ্রেষ্ঠ বস্তুর সঙ্গ পেয়ে যদি তা সেইভাবে গ্রহণ করার পদ্ধতি অনুযায়ী নিতে না পারি তাহলে ঠিক হবে না। আমরা একটু পাঠের দিকে আসবো। সৈকত, আমরা পাঠে সকলে মিলে যোগদান করি। জয় শ্রী শ্রী বাবা কয়েকটি ঠাকুর। একটু উল্লেখ করে দিই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যে পোস্টগুলি হচ্ছে সেগুলির থেকে কয়েকটি বাণী আমরা চয়ন করেছি। খুবই সুন্দর কিছু বাণী এখানে রয়েছে, আমরা শুরু করি। প্রত্যেক মানুষের ডিফারেন্ট পজিশন থাকে, কিন্তু কে কোন পজিশনে আছে তা জানা থাকে না। সৎসঙ্গে এসে নিজেদের পজিশন জানা যায়। সৎসঙ্গে এসে সেটিং ঠিক হয়। সৎসঙ্গ তাপের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, যার সাহায্যে পার্টিকুলার একটা স্টেজে যাওয়া যায়। এই তাপ বাড়িয়ে দেবার জন্যই অতীতকালে তপবনে গিয়ে তপস্যা করার নিয়ম ছিল। পরবর্তী যুগে এলো সেলফ এফার্টের যুগ। বর্তমান জগতে সমানের অর্থাৎ সমবোধের আলোচনা আর নেই। বক্তা নিজেকে বড় ভাবে আর সবাই যেন ছোট। তারা জানে না যে যে বলে আর যে শোনে সে একজনই, পৃথক কোনো সত্তা নেই। সুতরাং এই এক বোধের থেকে বললে সকলেই উচ্চে উঠে যায়। শ্রবণের মাধ্যমে বোধন আপনিই হয়ে যায়। আসল সত্যের পরিচয় ঠিকঠাক ভাবে পরিবেশন করা হলে সকলের মধ্যে সত্যের প্রভাব আপনিই পড়বে। সৎসঙ্গ হলো হিট অ্যান্ড লাইট ট্রান্সমিটিং সেন্টার। সৎসঙ্গের কানেকশন না থাকলে এই ইনফাইনাইট হিট অ্যান্ড লাইট কারেন্ট পাওয়া সম্ভব হয় না। সমুদ্র ও নদীর সঙ্গে যেমন প্রাণের সম্বন্ধ, সৎসঙ্গে মহাপুরুষ বা সদ্গুরুর সঙ্গেও সেইরূপ সকলের সম্বন্ধ। এই যুগে সৎসঙ্গ ছাড়া উপায় নেই। আত্মার নামান্তর প্রত্যগাত্মা। এই প্রত্যগাত্মা ও পরমাত্মা অভিন্ন। পরমাত্মা ও ব্রহ্ম অভিন্ন। তার স্বরূপই হল সচ্চিদানন্দ। আত্মজ্ঞ পুরুষই সদ্গুরু স্বয়ং। তিনি জীবকে আত্মমন্ত্রে দীক্ষা দিয়ে তাকে আত্মস্বরূপের নিরন্তর ভাবনা করতে বলেন ও জীবভাব ত্যাগ করতে বলেন। আত্মস্বরূপের ভাবনায় রত থাকলেই জীবস্বরূপের ভাবনা অপসারিত হয়ে যায়। জীবস্বরূপে জীব নিজেকে আপন হতে পৃথক ভাবে, তা আত্মবিরোধী। সেই জন্য আত্মদৃষ্টিতে তা মহা অপরাধ ও পাপ, অর্থাৎ অখণ্ড পূর্ণ নিত্য ভূমা অদ্বয় এক আত্মস্বরূপে ভেদ ভাবনা, দ্বৈত ও পার্থক্য ভাবনা দ্বারা নিজেকে কল্পনা করা মানে আত্মঘাতী হওয়া। আত্মবাদীর দৃষ্টিতে তদপেক্ষা মহা অপরাধ আর কিছুই হতে পারে না। আত্মাতিরিক্ত নিজের আর কোনো পরিচয় সিদ্ধ নয়, শুদ্ধ নয় এবং স্বীকৃতও নয়। নিজেকে আত্মা হতে পৃথক ও আত্মাকে নিজ হতে পৃথক ভাবনা দ্বারা অজ্ঞান অনাত্মভাবেরই সেবা করা হয়। তার ফলে জীবভাবের ধারা অব্যাহত থাকে
এবং মৃত্যু লোক হতে মৃত্যু লোকে পুনঃ পুনঃ গতাগতি করতে হয় তাকে। মুখে শুধু জ্ঞানের কথা বললে কি হবে? সর্ববস্তুই যে অখণ্ড ভূমা, বোধ সত্তা বা জ্ঞান স্বরূপেরই প্রকাশ, সেরকম আচরণ করতে তো কারোকে দেখা যায় না, এমনকি মুখেও তা কেউ বলে না। গুরু মুখে বা সৎসঙ্গে বসে পুনঃ পুনঃ শ্রবণের ফলে অন্তরে যাহা গাথা হয়ে যায়, সেই শ্রুত বস্তুর অনুরূপ আচরণ ও ব্যবহার হতে হবে সকলের। জীবনের প্রতিটি ব্যবহার ও চালচলনে তার প্রতিফলন হতে দেখলে তবেই বলা যাবে তার জ্ঞান হয়েছে। সমদৃষ্টির সাধনে হয় উত্তম গুরু সেবা। একাত্মবোধে বা আপন বোধে সব কিছু গ্রহণ ও ব্যবহার করা, অর্থাৎ মেনে মানিয়ে চলাই হলো যথার্থ গুরু দক্ষিণা দেওয়া। সমবোধ, একাত্মবোধ এবং আপন বোধই হলো সদ্গুরুর স্বরূপ। সদ্গুরুর রূপ চিন্তাই হলো সর্বোত্তম পূজা। সদ্গুরুর বাক্য বা নির্দেশ বা উপদেশ হলো মহামন্ত্র। সদ্গুরুর নাম চিন্তাই হলো সর্বোত্তম জপ। সদ্গুরুর জীবন, কর্ম, আচরণ, বচনাদির ধ্যানই হলো সর্বোত্তম ধ্যান। সমবোধে স্মরণ মনন ও ধ্যান দ্বারা যথার্থভাবে সদ্গুরুর স্মরণ মনন ও ধ্যান হয় এবং সমবোধের ক্রিয়া অনুষ্ঠান দ্বারা সদ্গুরুর প্রীতি সাধন হয়। সদ্গুরুর প্রবর্তিত নির্দেশ ও কর্ম জীবন দিয়ে রক্ষা করা ও পালন করা এবং তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই হলো গুরুতত্ত্ব সাধনার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। জয় গুরু। অপরূপ এই গুরুবাণীগুলি আমাদের আজকে বা কালকে বা কোনো একদিন এর অন্তরে এর মর্মার্থে প্রবেশ করতেই হবে। এগুলি সেই কথাই বলে যাচ্ছে আমাদের, যা বাকি রয়ে যাচ্ছে তা পূরণ করার জন্যই অবশিষ্ট জীবন। আমরা ফিরে ফিরে আসবো বাবা ঠাকুরের কথায়। এবারে প্রথমে লিলিদি যে গানটি করলেন, সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম, এই গানটি ভজনে আমরা গাই, শুনি। আর এর সঙ্গে সঙ্গে আরেকটি চিন্তা বাবা ঠাকুরের কথা যুক্ত হয়েছে যে আমরা গান করি কিন্তু গানের কথা নিয়ে সেইভাবে ভাবি না। ভেবে ভেবে বাবা ঠাকুর বলছেন কথাগুলোর সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার চেষ্টা করো, এগুলি সাধারণ গান নয়। তো এরকমই একটি প্রতিষ্ঠা চৈতালিদি করেছেন। তিনি এই গানটি নিয়ে নিজের ভাবনা লিপিবদ্ধ করেছেন। এই জিনিসটি একটি নতুন অধ্যায় আমাদের গুরু সাধনার আচরণে। আমরা নিশ্চয়ই গান নিয়ে ভাববো এবং সেই সম্পর্কে আমাদের ভাবনা তুলে ধরার চেষ্টা করব, ভাববো, নিজের মধ্যে এবং বাইরে তুলে ধরার চেষ্টা করব। চৈতালিদির থেকে আমরা একটু শুনি এই গানটি সম্পর্কে ওনার ভাবনা। জয় গুরু। প্রথমে শ্রী শ্রী বাবা ঠাকুরকে প্রণাম জানিয়ে শুরু করছি। আজ ওনারে একটি উদ্গীত ভজনের অন্তর্নিহিত অর্থ আমার এই সীমিত ও ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যতটুকু বোধগম্য হয়েছে সেটাই এখানে বলার ইচ্ছে প্রকাশ করছি। ভজনামৃত থেকে নেওয়া এই গানটি, যেটা কিছুক্ষণ আগে শ্রীমতী লিলি হালদার আমাদের পরিবেশন করে শোনালেন, সে ভজনটি। সংসার জীবনে সদা রেখো মনে গুরু ইষ্টের নাম, ইন্দ্রিয় মাধ্যম করো কাজ সব, গুরু জ্ঞানী গুরু ধ্যানী, গেয়ে গুরু মহিমার গান, সদ্গুরু স্বয়ং সচ্চিদানন্দ ঘন, ব্রহ্ম আত্মা ঈশ্বর পরম, আপন বোধ স্বতঃস্ফূর্ত তাঁর, আপন বোধই তাঁর ব্যবহার বিজ্ঞান, অখণ্ড ভূমা আপন বোধের স্বরূপ, বিজ্ঞানীর বিজ্ঞান ভূমা প্রজ্ঞান, বোধে বোধময় সদ্গুরুর পরিচয়, সর্ববোধের অধিষ্ঠান, পরমে পরম আপনে আপন,
স্বয়ং সর্বসমাধান। প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের এই নির্দেশিত পূর্ণ ভজনটি আমরা সকলে জানি ও গেয়ে থাকি। ভজনগুলি আত্মবোধের ফর্মুলা ও গাইবার সঙ্গে সঙ্গে এগুলির অর্থবোধ সম্বন্ধে ধারণা থাকা তাঁরই নির্দেশ। অর্থবোধ ছাড়া ভজনগুলির ভাব জাগবে না। তাই এই ব্যাপারে ভক্তদের বিশেষ সচেতন থাকা কর্তব্য। আমি এই ভজনটি সম্বন্ধে আমার ভাবনা একটু ব্যক্ত করার চেষ্টা করছি। এই অনন্ত অপার ভব সংসারে কোনো বৃহত্তর শক্তি ছাড়া আমরা চলতে অক্ষম। এই বৃহত্তর মহাশক্তি আমাদের ধরে রেখেছে সর্বাবস্থায়। সংসারে আমাদের দৈনন্দিন জীবন নানা ঘাত প্রতিঘাতে, যেমন রোগ শোক দুঃখ কষ্ট ও ভবব্যাধির শিকার হচ্ছি প্রতি মুহূর্তে। মানুষের জীবন জরা ব্যাধি তাকে শুধু ধাক্কা দিয়ে যায়, আর সদ্গুরু তার বাণী শুনিয়ে তাকে দুঃখ অভাবের পরপারে, মৃত্যুর পরপারে অমৃত স্বরূপে যাবার বিজ্ঞান, যাবার উপায় ধরিয়ে দেন। অবিদ্যা অজ্ঞান বশত মানুষ অখণ্ড আপন স্বরূপের স্মৃতি ভুলে গিয়ে যখন বহুবোধে চলে, তখনই হয় সংসার। যেমন আমরা চলছি, একমাত্র গুরু ঈশ্বরের কৃপায় আমরা চলার পথ খুঁজে পাই। সংসার জীবন অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ আবাসস্থান। এই বৈচিত্র্যের মধ্যে কিভাবে জীবনযাপন করতে হবে তা গুরুবাণীর মধ্যে আমরা পাচ্ছি। গুরু ইষ্টের নাম আমরা জিহ্বায় বা অন্তরে রাখতে নির্দেশ পাচ্ছি। এই নাম সদা সর্বদা সঙ্গে রাখাই হচ্ছে গুরুর নির্দেশ। অন্তরে বাইরে নামের ব্যবহার সর্বদা রাখতে হবে। নামই স্বয়ং অমৃত স্বরূপ। এই বোধে নাম হয়, এই বোধে নাম করতে হয়। শ্বাসের নাম করলে নামের সঙ্গে যোগাযোগ হয়। গুরুর নামই হলো অমৃত বস্তু বা রক্ষা কবচ। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারে তাকে বসিয়ে সর্বকর্ম করার কথা গুরু বলছেন। কর্ম বিমুখ আমাদের উপায় নেই, তাহলে আমাদের জীবন অচল হয়ে যাবে। ইন্দ্রিয় দিয়ে কাজ চলবে, কিন্তু মন যুক্ত থাকবে গুরু ধ্যানে, এবং ধ্যানের প্রগাঢ় অবস্থা গুরু ধ্যান বা গুরুবোধ, অর্থাৎ বিশুদ্ধ সমবোধ বা সবোধ। এই গুরুবোধ সম্পর্কে সচেতন হয়ে গুরুবোধের ধ্যানে যুক্ত থেকে জীবন এগিয়ে চলবে। গুরু ইষ্টের মহিমা কীর্তন আমাদের প্রাণ মন জুড়ে চলবে। তাকে স্মরণ মনন করে তার চিন্তায়, তার ভাবে, তার বোধে মনের সমস্ত বৃত্তিগুলিকে গুরুবোধ যুক্ত করে স্থির করে ধীরে ধীরে এটাকে বাড়িয়ে পুনঃ একই ভাবনায় ভাবিত হয়ে যদি অভ্যাসে আনতে পারা যায়, তাহলে সেটাই ধ্যানে পরিণত হয়। সেই ধ্যান স্থায়ী হয়ে পাকা হয়ে গেলে বহুবোধ সরে যেয়ে তখন এক বোধে মন স্থির হয়ে যাবে। গুরু ইষ্টের স্মরণ মননে জীবন তখন সার্থক হবে। সদ্গুরু সচ্চিদানন্দ ঘন, তিনি ব্রহ্ম আত্মা ঈশ্বর পরম, অর্থাৎ তিনি সৎ চিৎ আনন্দ পরিপূর্ণ সত্তা। আমরা যে শ্রেষ্ঠতম সত্তার নির্দেশ পাই তা সদ্গুরু স্বয়ং। গুরু দেহ ধারণ করে বাইরে থাকলেও গুরু কেবল কারো বাইরে নন। গুরুকে মনুষ্য জ্ঞান করা নিষেধ। প্রত্যেকের বৃহত্তম ও পূর্ণতম সত্তার নামই হলো গুরু। তিনি বোধ স্বরূপ, বোধে গড়া ও বোধে ভরা। তিনি অদ্বয় অব্যয় ও এক জ্ঞানে প্রতিষ্ঠিত। গুরুই হলেন সাক্ষাৎ জ্ঞান মূর্তি। এই জ্ঞান হলো স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত স্বয়ং প্রকাশ। সদ্গুরু হলেন বিশুদ্ধ জ্ঞানের জীবন্ত বিগ্রহ। তিনি জ্ঞান রূপে আবির্ভূত হন। গুরু হলেন সর্বদেবময়। গুরু ও ইষ্ট অভেদ। গুরু মূর্তি শ্রেষ্ঠ ধ্যেয় মূর্তি। গুরু পদাশ্রয় শ্রেষ্ঠ পদাশ্রয়, শ্রেষ্ঠ আশ্রয়। গুরু বাক্যই হলো শ্রেষ্ঠ মন্ত্র। গুরু ভজনই হলো শ্রেষ্ঠ ভজন। গুরু জ্ঞানই হলো শ্রেষ্ঠ জ্ঞান। গুরু তত্ত্বই শ্রেষ্ঠ তত্ত্ব। তদপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নেই। নিত্য স্মরণের মাধ্যমে গুরুর সঙ্গে মনটা বেঁধে নিতে হয়, তাহলে আর কোনো ভয় থাকে না। সদ্গুরু আপন বোধে চলেন,
তিনি আপন বোধের দ্বারাই সবকিছু ব্যবহার করেন। তার আপন বোধ স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক। প্রত্যেকের আপন স্বরূপে পরিচয় বলে দিতে পারেন একমাত্র সদ্গুরু। গুরুর সাহায্যে মানব জীবনের চরম উদ্দেশ্য সিদ্ধ হয়, মানুষ সত্য পরিচয় লাভ করে এবং গুরু যে নিত্য বর্তমান এই বিশ্বাস ও অনুভূতি তার দৃঢ় হয়। গুরুর সাথে মিশে যাওয়ার বিজ্ঞান গুরুর কাছে স্বতঃস্ফূর্তভাবে মেলে। মন বিকারধর্মী, এই মনকে গুরু জ্ঞান দিয়ে শুদ্ধ স্তরে নিয়ে যান। অখণ্ড ভূমা আপন বোধের স্বরূপ হলো প্রজ্ঞান। এই ভূমা প্রজ্ঞানের ব্যবহার সকল বিজ্ঞানের বিজ্ঞান বা শ্রেষ্ঠ বিজ্ঞান। গুরুর পরিচয় হলো কেবল বোধময়, বোধে বোধে পূর্ণ হলেন সদ্গুরু। বোধ অতিরিক্ত রূপ নাম ভাব দিয়ে নয়, কেবল বোধময় তার পরিচয়। সকল বোধে তিনি আশ্রয় ও অধিষ্ঠান। পরমের মধ্যে তিনি পরম বা শ্রেষ্ঠ, স্বয়ংয়ের মধ্যে তিনি স্বয়ং, সবকিছুর মধ্যে তিনি প্রকৃত বস্তু বা সত্তা ও নির্যাস। তিনি হলেন সর্বসমাধান স্বরূপ বা অখণ্ড বিশুদ্ধ বোধ সত্তা। এইরূপ যে সদ্গুরু, তার পরিচয়ে ব্যবহার বিজ্ঞান তথা আমাদের শ্রেষ্ঠ পরিচয় এই গানের মধ্যেই ফুটে উঠেছে। তার দেওয়া বিজ্ঞানের সঠিক ব্যবহার ভক্ত জীবনের একমাত্র অবলম্বন ও সিদ্ধি। আমরা যদি পরিপূর্ণভাবে গুরুর নির্দেশ যথার্থভাবে বুঝে তা মেনে চলতে পারি, তাহলে আমাদের সংসার জীবনের সকল সমস্যার সমাধান। সদ্গুরুর পদে বারবার প্রণাম ও সদ্গুরুর বাণীর যথার্থ অর্থ বোধের জন্য প্রার্থনা জানাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই প্রার্থনা আমাদের সকলের, যে সদ্গুরুর বাণীর মর্মার্থ যেন আমাদের কাছে ধরা পড়ে, আমাদের অন্তর সেই ভাব ধারণে যেন সমর্থ হয়। আদারওয়াইজ এই বিরাট সদ্গুরু ভাব আমাদের কাছে যেন একটা সুউচ্চ হিমালয় পর্বতের মতো বা তার থেকেও বড় একটা জিনিস। প্রকৃতপক্ষে তা নিয়ে ধারণা করা অবধি কঠিন। যাই হোক, সদ্গুরু বাণী স্মরণে আবার অনেক কিছু সহজ হয়ে ওঠে। সদ্গুরুর বাণীর মাধ্যমে আমাদের অন্তরে ভাব সঞ্চারিত হয়। আজকের আলোচনার কতগুলি বিষয়বস্তু আমি জানিয়ে রাখছি, আলোচনা ঠিক এই মুহূর্তে হবে না। আমরা গতানুগতিকতা নিয়ে আলাপ আলোচনা করেছি, তারপরে এখন হয়তো আমাদের বাবা ঠাকুরের মৌলিকতা, সেই গতানুগতিকতার একদম অপোজিট যদি কিছু থাকে তা হচ্ছে মৌলিকতা, এবং সেই মৌলিকতা আমরা বাবা ঠাকুরের বাণীর মধ্যে দেখছি। আমাদের কাছে সেটা গতানুগতিক কিনা আমরা জানি না, কিন্তু তার বাণী মৌলিক, তার বাণী গতানুগতিক নয়। এটি একটি ঈশ্বরের স্মরণ মনন ও কর্মের মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটি ব্যবহার আমাদের প্রয়োজন। আমাদের গ্রুপেরই একটি লেখা থেকে আমাদের মনে হয়েছে এই টপিক নিয়ে আলোচনা করার প্রয়োজন। তারপরে পয়েন্টটা আমরা জানি, এই কথা শুনেছি বাবা ঠাকুরের কথার মধ্যে, বোধ দিয়ে বোধকে মানা, বোধ দিয়ে রূপ নাম ভাবকে মানা নয়, এই একটি পয়েন্ট। আর ফোর্থ পয়েন্ট, জয় বাবা ঠাকুর আমরা বলছি যেরকম ভাবে আমরা একে অপরকে বলি, গ্রুপে লিখি, ঠিক সেইভাবে নয়। আমরা যদি সুযোগ পাই এই জয় বাবা ঠাকুর নিয়েও আমরা একটু আলোচনা করব। ভক্ত সংবাদ পরিবেশন করবেন, বাবা ঠাকুরকে ঘিরে ভাবনা পরিবেশন করবেন। এই ভাষণের পরেই শ্রীমতী অনুপমা ঘোষ এবং শ্রী সুখদেব সৎপতি। আমরা একটুখানি ভাষণে মন দেব। সে ভক্তিটা পজেস করতে চাইছে, সেই পজেস করতে পারলে বাস তামাম দুনিয়ার উপর রাজত্ব করবে। আবার এগেইন আরেকটা মহিষাসুর দাঁড়াবে, ওই এগেস্ট গড। আবার সেই এই অতীতের যুদ্ধগুলি দেবাসুরের তো এই সিগনিফিকেন্স, এই যে মহিষাসুর, শুম্ভ নিশুম্ভ প্রভৃতি যে সমস্ত অসুরের কথা পাওয়া যায়, তারা বাই ভার্চু অফ তপস্যা শক্তি অ্যাকোয়ার করে ভগবানের কাছ থেকে আবার ভগবানের বিরুদ্ধে লড়েছে। আমাদের পার্থিব জগৎও ঠিক তাই, মা বাবার খেয়ে পড়ে মানুষে মা বাবার থেকে সরে যেয়ে বাবা মাকে মেরে দিয়ে সম্পত্তি দখল করছে। এটা কত কেস কাগজে বেরোচ্ছে, এগুলো মা বাবাকে শেষ করে দিচ্ছে ইন অর্ডার টু পসেস দি প্রপার্টি। এরা না নিজেদের মুখ্যের জন্যই নাকি এটা। আরে না না, মুখ্য তো কঠিন ব্যাপার। মুখ্য হলে তো মানে
সত্যি কথা বলতে গেলে মোক্ষের সাধন মানে হচ্ছে আত্মসাধন। আত্মজ্ঞান হলেই মোক্ষ হবে, আর কোনো কিছু দিয়ে মোক্ষ হতে পারে না। আত্মজ্ঞান তো সবার সঙ্গে ইউনিটি অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস হলে মোক্ষ হবে, নাহলে হবে না। ওটা হচ্ছে কি সুপ্রিম। এই যত উচ্চকোটির মহাত্মা দেখি, এই যে চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, এরা হচ্ছে সেই ক্লাসে যারা ওয়াননেস, নলেজ অফ ওয়াননেসকে তারা প্রসেস করেছে, মানে তাদের ভিতরে রিভিল করেছে। তারা কত হাম্বল, তাদের মধ্যে কোন রকম কোনো সময়ের জন্য একটু অভিমানাত্মক বা অহংকারের কোনো কথা প্রকাশ পাচ্ছে? দিল্লিও তো দিয়ে গেছে যে মানুষ হ্যাঁ, তারা দেবে, কারণ তারা তো ওই ওয়াননেসের জন্যই, হ্যাঁ, তাদের মানে ইনকার্নেশন। আর সাধারণ মানুষ তো হচ্ছে আউট অফ ন্যাচারাল ল, তারা তো ন্যাচারাল লতে আসেনি, তারা ডিভাইন লতে এসেছে। ডিভাইন লতে যারা আসবে তারা ডিভাইন ছাড়া আর কিছুতেই তারা দল বাঁধবে না, মত বাঁধবে না, কিচ্ছু নেই। তারা হচ্ছে ওয়ান ফর অল। যদিও গড ইজ ফর অল, বাট অল আর নট ফর গড। এইখানে দুইটা থিওরি দুই রকম। এরা বেশিরভাগই মানুষ ভুলে গেছে তার সামহাও আদার্স দে হ্যাভ ফরগটন দেয়ার ট্রু নেচার। ট্রু নেচারটা ডিভাইন। এখন ভুলে গেছে নিজেরই দোষে, তার সেলফ জেনারেটেড লোয়ার নেচার দ্বারা নিজেই হিপনোটাইজড হয়ে গেছে। নিজের কল্পনা বিলাস নিয়ে এসে মেতে আসে। কল্পনাগুলো বন্ধ হয়ে গেলে শান্ত, তখন স্থির প্রশান্ত। সেটা পারফেকশন একটা সাইন, সেই জন্য শান্ত হতে বলে সবাইকে। কিন্তু আমরা তো সবসময় অশান্ত, এই বসে থেকে মন চরকিবাজির মতো ঘুরছে। মনকে স্থির করাই কত কঠিন। এক ঘুমের মধ্যে কিছু সময় হয়, আবার কেটে যায়। কাজেই এই যে বিজ্ঞানটা, এটা একসময়তে ব্যাপকভাবে আমাদের এই ভারতবর্ষে হয়েছিল বলেই ভারতবর্ষ হচ্ছে ঋষিদের দেশ। এটা হচ্ছে ভগবানের লীলাভূমি। নিত্য লীলাময় পুরুষ এখানে লীলা করবে, এখানে মহাপুরুষের অভাব কখনোই হবে না। কিন্তু মুশকিল হচ্ছে যে, হ্যাঁ, শাশ্বত, ইটার্নাল। মুশকিল হয়ে গেছে যে এটার মিস ইন্টারপ্রিটারের অভাব হয় না কোনো যুগেই। সে সত্য যুগও ছিল, ত্রেতাযুগ ছিল, দাপরও আছে, কলিতেও থাকবে। কলিতে এখন সংখ্যা সেটা বেশি, কালকে যেটা বলছিলাম। এখন কেন এগুলো বলতে হচ্ছে? ঘুরে 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 মা একে একেবারে সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দেখ, এই দেখ। এরা আমাকে মানে না। মানে মা বলতে গেলে এখানে আমি একটা নারী মূর্তি নিয়ে কালে প্রত্যক্ষভাবে পরিষ্কারভাবে বলছি, দ্যাট ইজ দি সুপ্রিম ডিভাইন। তার নিজের খুশি মতো সে কখনো এনার্জাইজড হচ্ছে, কখনো বা অ্যাজ এ প্রিন্সিপল সে স্ট্যাটিক প্রিন্সিপল হয়ে রয়েছে। কাজেই সত্তার শক্তি দুটো হচ্ছে একই প্রিন্সিপল। এটা দুইটা করলে পরেই গোলমালে পড়ে গেল, দুই হলেই দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। দুই নেই। ভারতের আধ্যাত্ম দর্শনের সবচেয়ে বড় আবিষ্কারই হচ্ছে ওয়াননেস। এই ওয়াননেসটাকে মিস করেই একেবারে দ্বৈতবাদিতা আবার কি? দ্বৈতবাদের দুই এসে গেল। সেইটাই তো। যে আসলে দ্বৈতবাদ তো এরা এস্টাবলিশ করতে পারছে না। দ্বৈত বলছে বটে, দ্বৈতবাদটা হবে কখন? শুধু ভগবান আর ভক্ত, তা তো নাই। ভক্ত আছে, ভগবান আছে, জগৎ আছে, সংসার আছে, তার অভাব আছে, এতগুলো তো ট্রায়াঙ্গুলার ফাইট হয়ে গেল। সেই জন্য জগতের সলিউশনই হচ্ছে ওয়াননেস অফ গড। গড কি? এই যে তিনি বলছেন, তিনি শুনছেন, এইটি, দিস ইজ দি ডাইরেক্ট, দিস শুড বি দি ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। গড ছাড়া কিছুই নেই। What we see, what we know, what we think, what we feel, all are nothing but divine. Glossy হোক, subtle হোক, causal হোক, supra-causal হোক, everything divine. That is called realization. এমনি তো ওয়েস্টার্ন ফিলোসফিগুলো বলে যে ম্যান ইজ দি ম্যানিফেস্টেশন অফ গড। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন, কিন্তু আমাদের বেদান্ত বলছে, যে ব্রহ্মৈব স্বয়ং। ম্যানিফেস্টেশন না, ব্রহ্ম স্বয়ং নিজেই। জলের ভিতর তরঙ্গটা উঠছে, তরঙ্গটা কি জল ছাড়া আলাদা? ম্যানিফেস্টেশন তো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আলাদা হতে পারছে না। কিন্তু তাহলে তো গড ইজ দি মানে ইটারনাল সাবস্টেটাম হয় না, রিয়েল এক্সিস্টেন্স হয় না। তার এক্সিস্টেন্সের বাইরে তো নতুন করে কোনো জিনিস আসতে পারবে না। কোথেকে আসবে? একটা স্ট্রেঞ্জ এক্সপ্রেশন বা ম্যানিফেস্টেশন কোথেকে হতে পারে? গড তো ডিভাইডেড হয় না। সেজন্য এই যে রাশিয়ান ফিলোসফিতে যেটা কমিউনিস্টিক ওয়ার্ল্ডের বলে, ওটা ওরাদের গ্রস সাইড থেকে। মানুষ যদি ম্যানিফেস্টেশন অফ গডই মানুষ হয়ে থাকে, সামনে যদি সকাল বিরাজ করছে, সেই আত্মটাকে তাকে দুঃখ কষ্ট তাকে এই ডেমনস্ট্রেশন তার সামনে নিয়ে দেখানো হইতেছে যে তোমার দেশের বেস্ট 5টা ছেড়ে যাচ্ছি, 5টা ডিস্টিংগুইশ পার্সোনালিটিকে তোমরা দাঁড়া করাও, আর 5টা লেম্যানকে নিয়ে আসো, একটা অর্ডিনারি ম্যান। এই 5টা ডিস্টিংগুইশ পার্সোনালিটি যে
এভলিউশনারি ফ্যাকাল্টি তার যেটা ডেভেলপ করেছে নলেজ, এই 5টা লেম্যানকে তারা ইমিডিয়েটলি দিতে পারবে? ওয়াই নট? দিস ইজ দ্য প্রসেসিং ফ্রম উইদিন, যার উপরে মানুষের কোনো ক্ষমতা নাই। আজকে 10টা লেনিন কেন হলো না, একটাই বা কেন হলো? ক্যান দে গিভ দি অ্যান্সার? বাবা, লজিকে ইন্ডিয়ার কাছে তারা দাঁড়াবে না, তাদের আলাদা একটা লজিক থাকতে পারে on the basis of some aspect, particular aspect, not of as a whole. As a whole একমাত্র এই ইন্ডিয়াতেই হয়েছে, সেখানে একটা সবটাই অখণ্ড নিয়ে ব্যাপার, খণ্ড নিয়ে ব্যাপার না, ওরা তো খণ্ড ফিলোসফি, তো সেই জন্য চেঞ্জ হচ্ছে, ওদের থিওরি চেঞ্জ হচ্ছে, পলিসি চেঞ্জ হচ্ছে। আমাদের ব্রহ্মবাদ চেঞ্জ হয়েছে আজ পর্যন্ত? মোটেই না। না, ওদের তো ওটা বলেই তো ওই ম্যাটেরিয়ালিস্টিক। আরে ম্যাটার তো চেঞ্জেবল হবে, দ্যাট ইজ অলওয়েজ। ইলেকট্রিক থিওরি যেটা আজকে যেটা আছে সে পরে বড় কিন্তু কথা হচ্ছে, ক্লাস করে ক্যান দেয়ার বি এনি ডাইনামিজম উইদাউট এনি ফিক্স ব্যাকগ্রাউন্ড? কোন একটা গতি, তার ফিক্সেশন। এখন যে সিস্টেমটা চলছে সেটাই তো থিসিস, তারপর ওটা চলতে 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 Antithesis আসবে। antithesis আসবে। আর এখানে সিনথিসিস আগে আবিষ্কার হয়ে গেছে, হ্যাঁ, সেটাই কাজে তারা কি করে আমাদের সাথে পাল্লা দেবে? ওরা ওই না, এখন রাশিয়া এসে আমাদের ইন্ডিয়াতে এসেছিল ওরা, এই যে আমি এটাই বিবেকানন্দ সম্বন্ধে তো এই আমি চায়না তো খুব জোর লেগেছে। শুধু চায়না না, ওরা যে এসেছিল কিছু ওদের সঙ্গে কিছু মিটিং হয়েছে, আমি সেই সমস্ত কথা বলবোই কেন, যে আমাদের দেশের লোকেরা কোনো খবর কতটা রাখে, যে বাইরে তারা এখন এক্সস্টেড হয়ে গেছে তাদের সব থিওরি অ্যান্ড পলিসি, দে ওয়ান্ট সাম সুপার আইডিয়া অ্যান্ড ফিলোসফি। সেইটা দেখছে যে এই বেদান্ত হচ্ছে দি ওনলি সাপোর্টেবল জিনিস, যে একটা সুপ্রারেশনাল অর্গানের উপর বেস করা, মানে নট অনলি হিউম্যান রিজনিং, এটা এমন একটা রিজনিং উপর বেস করা যে এই রিজনিং কিছুই কাটাবাটা। এখন সেইটার তারপরে যদি রিয়েলাইজার হয়, আমাদের ফিলোসফাররাই তো, এই যে রাধাকৃষ্ণের সঙ্গে রাশিয়ার সমস্ত ফিলোসফারদের যে সমস্ত ডায়লগ হয়েছিল, ভেরি ইন্টারেস্টিং। আমি বলবো সেগুলো আস্তে আস্তে মানুষকে, আমি তো আর পজিটিভটা পাই নাই, আমি যেইভাবে পাইছি সেইটা মানুষকে বলবো, দেখো দিস ইজ পসিবল, এটা রিয়েলাইজেশনটা পসিবল প্রত্যেকের কাছেই, যদি আমরা ইফ উই আর ওপেন হার্টেড। আমি যদি দরজা জানলা খুলে দিই বাইরের থেকে, আলো আপনি আমার ঘরে আসবে, আমার আর কিছু করতে হবে না, আমার অনলি টু কিপ দি উইন্ডোজ ওপেন। হলো ওই যে রিয়েলাইজেশন যে জিনিসটা ওয়েস্টার্ন, ওটা দেখিয়ে দাও, আমি সবাইকে না, সেই যে কালকে বললাম না, সায়েন্টিস্টে যে আমাকে চ্যালেঞ্জ করেছিল, আমি চ্যালেঞ্জটা বললাম হ্যাঁ আই এম রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু আমার সঙ্গে আমারও কয়েকটা কথার উত্তর তোমাদের দিতে হবে, খালি একতরফা হলে তো হবে না। এখানে তোমরাও যেরকম জানো বলো, আমি যেটু জানি বলি, দুইটা পাশাপাশি। এটি ছিল আমাদের ঋষিদের ব্যাপার। তোমরা ম্যাটার নিয়ে খালি ডিল করছো, কিন্তু হু ইজ দ্য সাবজেক্ট অফ দি ম্যাটার? ম্যাটার ক্যানট বি এ সাবজেক্ট। এই মাইন্ডটা নিজেকে নিজে জানে না। ইট ইজ নট ফর ইট সেলফ বাট ফর দি সাবজেক্ট। সাবজেক্ট হ্যাজ মেড ইট। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট ক্যানট বি ম্যাটেরিয়াল। এইখানে এসে ওরা মার খেয়ে গেছে, ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে। আমি কে তাই জানি না, আমি যা জানি তাই নিয়ে মাথা ঘামাচ্ছি। যত মতপথই তোমাদের থাকুক, কোনোটাই নয়, সবটার সঙ্গে সবটাই ইন্টারলিঙ্কড, বিকজ দি ব্যাকগ্রাউন্ড ইজ ওয়ান। তোমরা পরস্পর সঙ্গে মিলিত হয়ে চলবার চেষ্টা করো, তাতে তোমাদেরও ডেভেলপমেন্ট হবে এবং মাস বা পাবলিকের পক্ষে খুব হেল্পফুল হবে। তোমাদের মধ্যে যদি ডিফারেন্স ওপিনিয়ন হয়, তোমরা ইউ ক্যানট ইমপ্রেস পিপল, আর তোমাদের এটা এফেক্টিভ হবে না। ভালো জিনিসও পরিবেশনের দোষে ত্রুটির জন্যে অনেক সময় ডিফেক্টিভ হয়ে যায়। তো এত সব মহাজনরা আসছেন, তারা এত কঠোর তপস্যা সাধন করে সত্যকে যেইভাবে যে ভঙ্গিমায় জেনে থাকুন তিনি জগতের কাছে দিয়ে যাচ্ছেন, সেটাকে যদি ইউটিলাইজ রাইটলি না করতে পারে, মানুষ নিজেরই কষ্ট পাবে। আফটার অল ভগবানের রাজ্যে ভগবানেরই রাজত্ব, মানুষ ভগবানেরই প্রকাশ ভঙ্গিমা, ভগবানই স্বয়ং। প্রথমে তো ভগবানই স্বয়ং মানুষ মানতে পারে না, ভগবানের অংশ, প্রকৃতি, প্রকাশ, সন্তান ইত্যাদি ভক্ত এইভাবেই গ্রহণ করে মানুষ। এনিহাউ ফাইনালি গিয়ে দেখে যে না, হোয়াট এভার ইজ দি ডিভাইন হিমসেলফ অর হারসেলফ।
এই হার্সেল বলতে গেলেই আরেকটা মুশকিল হয়ে যাচ্ছে। জেন্ডার নিয়ে তো আবার মাতামাতি করে কিনা, পুরুষ প্রকৃতি নিয়ে তো মাতামাতি করে। অ্যাকচুয়ালি সেই জন্যে তত্ত্বটা মানুষের কাছে ধরে নিতে হবে, যে তত্ত্বের কোনো লিঙ্গ, বর্ণ বা ডিভিশন নেই। এটা হচ্ছে আমাদের মাইন্ডের এই যে ভেরিয়েশন বা ডিভিশন, ডুয়ালিটি বলি, প্লুরালিটি বলি, এগুলো হচ্ছে মেন্টাল। এই মাইন্ডকে কিভাবে সেই পূর্ণতার সঙ্গে যুক্ত রাখা যায় কনস্ট্যান্ট, সেই বিজ্ঞানটি হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল। এখন সেটা জোর করে কেউ কোনোদিনই পারেনি, পারবে না। এটা যে হয়েই চলছে, এই লাইনটাকে মানুষের ধরে দিতে হবে যে আমরা যেইভাবেই চলি না কেন লাইফে, আমরা যদি মানি যে আমাদের সত্তা এবং শক্তি ডিভাইন ধরে রেখেছে, ডিভাইনই চলছে, আমরা জাস্ট লাইক একটা এক্সপ্রেশন মাত্র, তাহলে পরে আমাদের অহংকার অভিমান কমে গেলেই আমরা ডিভাইন ল এবং ডিভাইন লাভটাকে আমরা ইজিলি নিতে পারব। মানে এটার জন্য আমাদের এত অ্যাসার্ট করার প্রয়োজন হবে না, টাইম, এনার্জি এত খরচা হবে না, প্রবলেম এত ক্রিয়েটেড হবে না। আমরা জীবনের সমস্যার সমাধান করতে গিয়ে যে আবার সমস্যা বাড়িয়ে ফেলছি, সেইটা এখন কোনো কথাই ঝাট করে মানুষের পক্ষে ফার্স্ট হ্যান্ড গ্রহণ করা খুব মুশকিল। আর বিশেষ করে এই জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের এমনই এক মহিমা খেলে চলছে ভগবান, যেখানে ফার্স্ট হ্যান্ড কথা ছেড়ে সেকেন্ড হ্যান্ড কোনো কথা নাই এর কাছে। আমি শাস্ত্রের মুখস্থ বিদ্যা আমার নাই, কারোর কাছে শোনা বিদ্যাও কিছু নাই। ভিতরে তিনি যখন যেরকম খেয়াল খুশি সমানে প্রকাশ করে যাচ্ছে, অপুরন্ত এর শেষ নাই। কিন্তু কনভেনশনালের সঙ্গে যারা যুক্ত, যারা বায়াস প্রেজুডিসড অলরেডি হয়ে আছে, দে ক্যানট অ্যাকসেপ্ট দি ফার্স্ট হ্যান্ড টক। এটা পূর্ণ হয়ে যাবে, তখন তারা হয়তো দেখবে যে না, যেমন রামকৃষ্ণদেবকে তার ডিউরিং ইজ লাইফ টাইম তৎকালীন মনীষীরা নিতে পারেনি, দ্যাট ইজ দি রেকর্ড। চৈতন্যদেবের আমলও ঠিক তাই। এটা স্বাভাবিক। শ্রীকৃষ্ণের সময়তে শ্রীকৃষ্ণের এগেনস্টই সব। তার দেহরক্ষার 800 বছর পরে হিজ ফিলোসফি ওয়াজ অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই পাবলিক। যখন বুদ্ধিজম স্টার্ট করে গেছে, সমস্ত হিন্দুজমকে কভার করে ফেলছে, তখন এটা ক্লিয়ার আপ। এখন এগুলো হিস্টোরিক্যাল মানে ট্রুথ, এগুলোকে তো আর অবজ্ঞা করার উপায় নাই। এখন মুশকিল হয়ে যায় যে আমরা প্রেজুডিসড হয়ে গেলে, ওয়ান্স দি মাইন্ড বিকামস কালার্ড, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু পিউরিফাই ইট। সেই জন্যেই যেটা বলছিলাম যে 3টে জিনিস খুব একান্ত দুর্লভ, মানে ভেরি ভেরি রেয়ার ইন লাইফ। সেটা হচ্ছে একটা মনুষ্য দেহ ধারণ, এই জীবন লাভ, দ্বিতীয় হচ্ছে মুমুক্ষুত্ব, তৃতীয় হচ্ছে কনস্ট্যান্ট একজন সত্যদ্রষ্টা পুরুষ, অনুভব সিদ্ধ মহাপুরুষের সংস্রব। প্রথম দুইটা হয়তো অ্যাভেলেবল, কিন্তু লাস্টেরটা অ্যাভেলেবল। মহাপুরুষের সংস্রবে থাকলে পরে সাধন ভোজন করার প্রয়োজন থাকে না। ওই ম্যাগনেটের টাচে থাকলে লোহা যেমন আপনি ম্যাগনেটাইজড হয়ে যায়, by the constant company of a saintly person, anybody can become saint, because sainthood is the real nature of a man. It is not development. It is the real nature which is already there, only to reveal it. Revelation টা কখন হয়? When right knowledge is present. Right knowledge তো একটা divine person is himself is a best example of right knowledge. তার টাচে থাকলে অটোমেটিক, আগুনের পাশে থাকলে ভিজা কাটা আপনি শুকনো হয়ে যাবে, তার মধ্যে আগুন আপনি ধরে যাবে। কাজেই এইটাই হচ্ছে কলিযুগের একমাত্র ভগবানের মস্ত বড় আশীর্বাদ, যে বাই দি কনস্ট্যান্ট কোম্পানি অফ রাইট পার্সন অর এ ডিভাইনাইজড পার্সন, এ ম্যান ক্যান বি ইজিলি ডিভাইনাইজড। এইটাই, এই সায়েন্সটাই এর মধ্যে থেকে কনস্ট্যান্ট মানুষের কাছে, বিজ্ঞানীদের কাছেও বিজ্ঞানের ভঙ্গিমাতে, দার্শনিকদের কাছে দার্শনিকের ভঙ্গিমাতে প্রকাশ হচ্ছে। তবে যারা বায়াস প্রেজুডিসড হয়ে আছে তারা নিতে পারছে না। তারা দীর্ঘকাল শোনার পরে বলছে, দেখুন আপনি যা বলছেন ইট ইজ দি সুপ্রিম, শাস্ত্রের শেষ কথা, সার কথা, কিন্তু আমরা এত আগে থাকতে এত বেশি বায়াস প্রেজুডিসড হয়ে গেছি, অব্লিগেশনে পড়ে গেছি, যে আমরা বুঝেও কিন্তু এটা হোলহার্টেডলি নিতে পারছি না। কারণ সেটা তোমাদের অবস্থাটা কীরকম জানো? তোমাদের বাড়ির হাউস ফিজিশিয়ান আছে, সে রোগ ব্যাধি হলে পরে, কারো অসুখ হলে পরে ওষুধ দেয়, প্রেসক্রিপশন দেয়, কিন্তু অনেক সময় অনেক রোগ সারে না। রোগ সারছে না, কিন্তু তারই ওষুধ খাওয়াচ্ছে, অন্য ওষুধ কেউ খাবে না। অন্য ওষুধ ডাক্তারে খেলে সারতে পারে, সে খাবে না। আমি একটা লিভিং এক্সাম্পল। তো এরকম এই যে থিওরি আমরা বলি আধ্যাত্ম পথে,
কার কোনটা স্যুট করবে না করবে এ তো একটা বিরাট সায়েন্স। একমাত্র রিয়েলাইজাররা ক্যান ডায়াগনাইজ, অপরের পক্ষে সম্ভব নয়। এখন অন্য যে সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে এখন স্পিরিচুয়াল লাইনে, যে নন রিয়েলাইজার তারা গুরু হয়ে যাচ্ছে, সেটা অনেক রকম ভাবেই হচ্ছে। অনেকে, কেউ বা আশ্রমিক অর্ডারে হয়ে যাচ্ছে, কেউ বা বাই ফোর্স হচ্ছে, কেউ বা নিজে সেজে গুরু সেজে যাচ্ছে। এখন একটা অন্ধ যেমন আরেকটা অন্ধকে রাস্তা দেখাতে পারে না, যাদের ভিতরে ওয়ার্ল্ডলিনেস অলরেডি রয়ে গেছে, ডিজায়ার রয়ে গেছে আনফুলফিল, হাউ ক্যান দে শো দি পাথ অফ ডিজায়ারলেসনেস কমপ্লিটলি? ভেরি ডিফিকাল্ট। এইখানে এসে এরা আরো বেশি বাস্ট হয়ে যায়। তারা বলে যে একটা ডিজায়ার তো না থাকলে লাইফই থাকবে না। আমাদের ডিজায়ারলেসনেসটাকে যদি আমি একটা ডিজায়ার ধরি, তখন বলে যে হ্যাঁ সে তো এক্সেপশনালদের হবে। আমাদের এক্সেপশনালদের হোয়াট ডু মিন বাই দ্যাট? একটা কলেজের প্রিন্সিপাল কি 1000 জন হবে না একজনই হয়? একটা দেশের প্রাইম মিনিস্টার কজন হয়? তো কাজী এক্সেপশনালটাই তো সুপ্রিম হিসাবে আমরা ধরি, দ্যাট ইজ দ্য বেস্ট ইনস্ট্যান্স হিসাবে আমরা রাখি। তো গডের যদি ডুপ্লিকেটই থাকতো তাহলে কি আর গডের গ্লোরি বা গ্রেটনেস থাকতো? অ্যাজ বিকজ হি ইজ দ্য সুপ্রিম, the highest one, who has no duplicate, no parallel, no rival, no substitute. He is eternal one without second. কাজেই আমাদের ভিতরে সেই ওয়ানই প্রেজেন্ট রয়েছে, নিত্য বর্তমান গানগুলোর মধ্যে দিয়ে এগুলো সব কাজ করে দেওয়া আছে। যে গুরুইষ্ট ভগবান যাই আমরা তাকে বলি না কেন, হি ইজ ইটার্নালি প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। দি লাইফ ইজ ভেরিলি ডিভাইন, ডিভাইন ইজ ভেরিলি লাইফ। এবং কি দিয়ে সেটা জানছি, আমি কতগুলো ফর্মুলা বেসিসে এগুলো লোকের সামনে রেখেছি ইন অর্ডার টু গ্রাস্প দি ম্যাটার ভেরি ইজিলি। তার মানে এই বিষয় এত দুর্বোধ্য আর ফিলোসফিক্যাল স্ক্রিপচারগুলো এত কমপ্লিকেটেড যে আমাদের বর্তমান যুগের মানুষের বুদ্ধির সেই ক্ষমতা খুব কম এর সিগনিফিকেন্সকে গ্রহণ করা, বা এই ইনার পারপোর্টকে গ্রহণ করা, বা ইনার সাবস্ট্রেটামকে ঠিক মতো উপলব্ধি করা। একটা কথা 10 রকম ইন্টারপ্রিটেশন হয়ে গেলে সেটা তো রিয়েল ব্যাকগ্রাউন্ডটাকে ধরা যাবে না। ইন্টারপ্রিটেশন মে বি 1000 and 1000, বাট রিয়ালিটি মাস্ট বি ওয়ান। এখন এই রিয়ালিটির সঙ্গে পরিচয় না হলে আমার ইন্টারপ্রিটেশন দিয়ে কী কাজে লাগবে? এখন যারা ইন্টারপ্রিটকে ভালোবাসে তারা রিয়ালিটিকে ভালোবাসতে পারে না। সেই জন্যেই ওই রিয়েলাইজারের সঙ্গ করা, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু গেট রিড অফ অল ট্রাবলস অফ ইন লাইফ। জগতে জীবনে যা কিছু আমাদের দুর্ভোগ, এর থেকে রেহাই পেতে হলে একজন পারফেক্ট ম্যানের সঙ্গ, দ্যাট ইজ এনাফ। কোনো এক সময় তো সাধু সন্তরা অনেক রকমের প্রশ্ন করে, তো আর এই যখন সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে নাই, সুতরাং অনেক সাধু সন্ত একে প্রথমে ফার্স্ট হ্যান্ড রিকগনিশন করে না। যাই হোক, আমার তো রিকগনিশনের জন্য তো কোনো প্রয়োজন নাই, সেই জন্য রিকগনিশনটা আমি একটা বন্ডেজ বলেই মনে করি। বন্ধনের 8টা কারণ আমি আবিষ্কার করেছি ভিতরে, তার মধ্যে রিকগনিশন ইজ ওয়ান অফ দেম, রিজার্ভেশন ইজ অ্যানাদার, অ্যান্ড নিজের রেজলিউশন ইজ অ্যানাদার। এরকম 8টা অক্টোপাস বলেছি এটাকে। এই 8টা পাশের থেকে রেহাই পেয়েছে এরকম জীবন বড় দুর্লভ সত্যি, যার ভিতরে কোনো কামনা নাই, বাসনা নাই, স্বাদ নাই, আহ্লাদ নেই, অথচ divinity is playing spontaneously at ease. That is the supreme. এবং সেই সুপ্রিমের যে গ্রেস, সেইটা প্রত্যেকেই পাচ্ছে, কিন্তু আমরা সবাই কনসাস না। আলো সবাই বাড়িতেই এসে পড়ছে, সবার দরজা জানলা বন্ধ থাকলে পরে সেই আলোটা আমরা পাবো। এই জন্যেই সেই আলোটা বুঝবার জন্যে আমাদের একটা লাইট দরকার হয়। A candle which is already lighted, that candle can illumine all others equally. প্রত্যেকটি ক্যান্ডেলের আলো একই রকম, ডিফারেন্ট না। এই বোর্ডটা যিনি সবাইকে ধরিয়ে দিতে পারেন, হি ইজ দি বেস্ট ফ্রেন্ড, হি ইজ দি বেস্ট গুরু, হি ইজ দি ডিসইন্টারেস্টেড ফ্রেন্ড। গুরু একটা পার্সনকে আমরা যখন ধরি তখন লিমিটেড, কিন্তু পার্সনের ভিতরে যে সাবস্ট্রেটামকে যখন ধরি তখন দেন ইট ইজ অ্যাবস্ট্রাক্ট। এবং উইদাউট দি অ্যাবস্ট্রাক্ট দি পার্সন হিমসেলফ অর হারসেলফ ইজ মেটেরিয়াল। সে কখনো একটা ম্যাটার ক্যানট ইলুমাইন আদার্স, নেভার। অ্যান্ড the substratum itself is all luminous, eternally luminous, that does not require any support for its luminosity. তার যে স্বয়ং প্রকাশতা, স্বয়ং জ্যোতি, তার এই যে স্বতঃস্ফূর্ত হচ্ছে, এর জন্য তার দ্বিতীয় কোনো সাপোর্ট দরকার না। ইট সেলফ ইজ দ্যাট ভেরিলি। কাজে আমাদের ভিতরে সেই সেলফ ইজ অলওয়েজ রেডি, অলওয়েজ প্রেজেন্ট, অনলি দ্যাট আওয়ার লোয়ার নেচার হ্যাজ পার্শিয়ালি কভার্ড ইট, ফুললি কভার করতে পারে না। তাহলে আমাদের এই যে বডি কনসাসনেস, মেন্টাল, ফিজিক্যাল, ভাইটাল, ইন্টেলেকচুয়াল, এই প্লেনগুলো ওয়ার্ক করতে পারছে না। এইগুলো যখন ওয়ার্ক করছে তখন জানা যাচ্ছে যে সেই কনসাসনেস থেকে পার্শিয়াল কভার করে এই চেঞ্জেবল ফ্যাক্টরসটা খালি মুভ করে চলছে। এর মধ্যে সেই পার্মানেন্টকে রিকগনাইজ করা বা
ডিসকভার করা, দ্যাট ইজ কল রিয়ালাইজেশন আমাদের কনভেনশনাল সেন্সে। এবং সেই জন্যেই এমন একটা জিনিসই আমাদের দরকার যে জিনিসটা কমন টু অল, ইটার্নাল অ্যান্ড ওয়ান উইদাউট সেকেন্ড, দ্যাট ইজ কল ডিভাইন। কাজে আমি ডেফিনিশনগুলো আমার কাছে আসছে একেবারে এমনভাবে যে ইট ইজ আনপ্রেসিডেন্টাল। পূর্ব সমস্ত যে সমস্ত শাস্ত্র বাক্য তার সঙ্গে কোথাও ক্ল্যাশ করছে না, অথচ ইট ইজ নট দি সেম ওয়ার্ডস। এই ওয়ার্ডসের মধ্যে এমন একটা অভিনবত্ব, নূতনত্ব একটা বৈশিষ্ট্য আছে, যার জন্যে জ্ঞানীগুণী পণ্ডিতরা বলছে যে এই অদ্বৈতের ভজন আপনার কাছে এইভাবে কি করে রিভিল করলো, আমরা এটা কিছুতেই বুঝতে পারছি না যে অদ্বৈত ব্রহ্মবাদের উপরে এত রসাল প্রেমের ভরা। আমি যে ব্রহ্ম প্রেমিক হবে না তো প্রেমিক হবে একটা মানুষ, এই যে ড্রামা নাটক নভেলে প্রেম দেখায় এই প্রেম। ব্রহ্ম হচ্ছে রসময় পুরুষ, তিনি রসবই স রসরাজ, তার রসেই সব রসপূর্ণ হয়েছে, তিনি সত্তা, তিনি শক্তি, তিনি স্বয়ং পূর্ণ, স্বয়ং প্রকাশ, অনন্যম অনন্যধি। কি বলো তোমরা সেগুলোর সঙ্গে পরিচিত নও বলেই কথাগুলো এরকম উল্টাপাল্টা বলছে। একটা মানুষের ভিতরে যত রকম ভঙ্গিমায় যত মুডই খেলুক, তার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডের রস না থাকলে এতগুলো ভঙ্গিমা কোত্থেকে আসছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ভেরিয়েশন গুলো কোত্থেকে আসছে? ইফ দেয়ার বি নো ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, and background কে আবার কে দেখবে? who is the subject of the subject? there cannot be two subjects in a man. কাজী সেই সাবজেক্ট কে আবার আত্মাকে আমরা দেখতে চাইছি, তার মানে আত্মার আবার সাবজেক্ট হতে চাইছি, দ্যাট ইজ দি ফ্যালাসি। মন কখনো আত্মাকে জানতে পারে না যতক্ষণ মন তার অস্তিত্ব আছে। মন ইজ দি এফেক্ট, আত্মা ইজ দি কজ, এফেক্ট ক্যানট নো দি কজ। কাজী এই যে ফর্মুলা দিয়ে জিনিসগুলোকে যখন মানুষের কাছে রাখা যায়, তখন আমাদের হাজার বছরের এই যে সব ডগম্যাটিক থিওরি এই ভেঙ্গে চুরমাচুর হয়ে যায়। কিন্তু সকলে সেটা সহজে নিতে চায় না। চৈতন্যদেবের সময় তো সাংঘাতিক রকমের এই ওল্ড স্কুল অ্যান্ড নিউ স্কুলের মধ্যে ফাইটিং হয়ে গেছে। বিরাট বিরাট সমস্ত প্রতিভা, সেই প্রকাশ আনন্দ, অদ্বৈত প্রভু, তারপরে সার্বভৌম, এরা মহাপ্রভুকে প্রথমে মানতে পারে নাই, কারণ তারা ওল্ড স্কুলের। তারা বলছে এখনো অবতার আসতেই পারে না, শাস্ত্রে কোথাও লেখা নাই। মানে শাস্ত্রে লেখা নেই বলেই যে দ্যাট উইল নট বি দি ট্রুথ। তোমরা এই ডগমেটিক এইটা, তাহলে ঈশ্বরকে তোমরা লিমিটেড করে ফেলছো। ঈশ্বরের ক্যাপাসিটি লিমিটেড, অ্যাজ ইফ ইউ আর দি মাস্টার অফ দি গড, ইট ক্যানট বি সো। এখন সাধুরা এর মুখের কথাটা তো শুনে বলে যে এত তেজের কোত্থেকে, উনি যেভাবে যখন কথা বলেন তখন অদ্ভুত কতগুলো ব্যাপার দেখি, এটা কি করে? অথচ উনি আমাদের মতো কনভেনশনাল শাস্ত্র পড়েন নাই, কারো কাছে শুনে কিছু শিখবার বা শুনবার সুযোগ পান নাই, তখন ভয় পেয়ে যায়, উত্তর তো আর দিতে পারে না, প্রতিপক্ষ সাজে অনেক, শেষে আর আপনি গলে যায়। তাহলে দেখো, আমার কোনো ক্রেডিট নাই, তোমারও নাই। You are also an example of the same reality as I am. Don't think that God is only one person. No, if there be any God at all, God is one and all. This is the first time expression. যদি ভগবান থেকে থাকে, তোমরা শত শত জ্ঞানীরা বসে বিচার করে দেখো, সেই ভগবান তাহলে যা কিছু আছে সবই ভগবান। তাহলে ভগবান বলে তোমাদের এই ইমাজিনেশনে কোনো মূল্য নেই। দ্যাট ইমাজিনেশন উইল লিড টু ইয়োর ড্যামনেশন অফ দি সোল অর ইয়োর এক্সিস্টেন্স। চট করে ডিসকাশনে আসতে হবে আমাদের। বাবা ঠাকুরের ভাষণ আমরা একটু শুনলাম, শেষের দিকে রাখলে বাবা ঠাকুরের ভাষণ আমাদের শোনাই হচ্ছে না এই অনুষ্ঠানে। যদিও আপনারা জানেন যে আমরা মাসে 2টি প্রোগ্রাম করার চেষ্টা করছি ইউটিউবে, সম্পূর্ণ বাবা ঠাকুরের ভাষণ শোনার সুযোগ। আজকে বাবা ঠাকুরকে ঘিরে তাদের ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন শ্রীমতী অনুপমা ঘোষ প্রথমে, ও তারপরে শ্রী সুখদেব সৎপতি মহাশয়। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম ও ভালোবাসা দিয়ে বাবা ঠাকুরের সম্বন্ধে কিছু সহজ সরল ভাষায় আমার অনুভবের কথা আমি প্রকাশ করছি। সদ্গুরু শ্রী শ্রী বাবা ঠাকুরের মুখনিসৃত বাণী ও প্রবচন শোনার পর ও উদ্গীত ভজন শোনার পর এবং এগুলো বারবার শোনার পর যে সবকিছুর মধ্যে তিনিই আছেন, গুরু ছাড়া কিছু সম্ভব নয়, এ আমার মনের মধ্যে গেঁথে গেছে। গুরু রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি যে বিরাজ করছেন, এই বিশ্বাস সম্পূর্ণরূপে
আমি ভাবতে শুরু করে দিয়েছি। সদ্গুরু শ্রী শ্রী বাবা ঠাকুরের কৃপায় সুদৃঢ়ভাবে আমার জীবনে অনুভব করতে পেরেছি। সারাদিনের সমস্ত কাজের মধ্যে অনেক রকম বাধা আসে, তাতে অনেক সময় বিহ্বল হয়েও পড়ি। কিন্তু অদ্ভুত জিনিস একটা লক্ষ্য করে দেখেছি যে গুরু সমস্ত কিছু সুন্দর করে বাধাগুলো দূর করে দেন এবং কিভাবে যেন সমস্ত কিছু হয়েও যায়। যখন ভুলে থাকি তার বাণী ভুলে গেলেও নিয় স্মরণ, ভ্রান্তি ভীতি থাকবে না, আমাকে আশ্বস্ত করে। মাঝে মাঝে এই ভেবে কষ্ট পাই যে নিভৃত চোখে জলও এসে যায়, কাঁদিও। গুরু তো এত উজাড় করে দিয়েছেন, তবু আমরা নিতে পারছি না, আমি কিছুতেই নিতে পারছি না, মানতে পারছি না। তখন আবার তাকেই স্মরণ করে বলি যে হে সচ্চিদানন্দময়ী মাতা, হে চিতি মাতা, তুমি আমার মধ্যে বসে নিজেকেই নিজে স্মরণ করো। আমার মন প্রাণ অহংকার ইন্দ্রিয় চিত্ত অভিমান সবকিছুর মধ্যে বসে আমাকে শুদ্ধ বোধে নিয়ে চলো। আমি চেষ্টা করি সবসময় স্মরণ ও মননের বিজ্ঞানকে মেনে চলার, সবকিছুকে মা রূপে মেনে চলার। সংসারের সকল কাজের মধ্যে দিয়েই যদি তার বাণী আর ভজন নিয়ে কাটানো যেত খুব ভালো হতো। আমার সত্য অনুভূতির সঙ্গে ঘিরে যে জীবন, আমি খুব ছোট করেই সেটুকু বলতে পারলাম, কারণ সম্পূর্ণ বিশাল অনুভবকে বলার মতন ক্ষমতা আমার নেই আর সময়ও নেই। তাই চেষ্টা করলাম, নদী কখনো সাগরের কথা বলতে পারে না, একদিন নদীকে সাগরের বুকে গিয়ে মিশতে হয়। সদ্গুরু শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করলাম। জয় শ্রী শ্রী বাবা ঠাকুরের জয়। জয় বাবা ঠাকুর। অনুপমা দি একটু তার ভাবনা বাবা ঠাকুরকে ঘিরে আমাদের সঙ্গে শেয়ার করলেন। একটি লাইন সত্যি, নদী কখনো সাগরের কথা বলতে পারে না আনলেস নদী সাগরে পতিত হয়, আর সাগরে যদি পতিতই হয় তখন আর নদী নদী থাকে না। আমরা বাবা ঠাকুরের কথা ঠিক করে কতদূর বলতে পারবো এই ব্যাপারে সন্দেহ রয়ে যাবে, কিন্তু আমাদের জীবনের একটা সত্য আছে, সেই সত্যটা বেস করেই আমাদের বাবা ঠাকুরকে ঘিরে সাধনা, তার প্রদত্ত বিজ্ঞানের অনুশীলন চিন্তা এবং তার সঙ্গে মিলে যাবার একটি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের নিজেদের জীবনের সত্যকে অবলম্বন করে। সুখদেব বাবু, শ্রী সুখদেব সৎপতি অনুষ্ঠানে দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন, নানাভাবে আমাদেরকে জানাচ্ছেন, বল বর্ধন করছেন, মানসিক বল যে অনুষ্ঠান ভালো হচ্ছে, তোমরা এগিয়ে চলো, বা আরো কিছু পয়েন্টও বলছেন। আজকে ওনাকে অনুরোধ করেছিলাম যদি উনি জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। দীপ্তিস বারবার আমাকে কিছু বলার জন্য ইনস্ট্রাকশন বলবো না, রিকোয়েস্ট বলতে পারছি না, বলেছিল। আমি বারবার পিছিয়ে এসছি, কারণ আমি কি বলবো, আমি কিছু জানি না, আমার তো কোনো উপলব্ধি হয়নি, আমি শুধু শ্রোতা হয়েই থাকতে চাই। তাছাড়া বাবা ঠাকুরের শরীরে থাকাকালীন একবার মাত্র ওনার দিব্য প্রবচন শোনার সৌভাগ্য হয়েছিল, কিন্তু দীপ্তিসের কথা আমি উপেক্ষা করতে পারি না, তাই কিছু বলছি। বাবা ঠাকুর রূপী বাবা ঠাকুরের মন্ডলীর কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, তারা যেন ওই অচিনের ভুলটি ক্ষমা করেন। তত্ত্বমূলক কিছু লেখা বলা আমার দ্বারা সম্ভব নয়। আমি শুধু আমার জীবনের ঘটনা একটু বলছি। চাকরি জীবনের প্রথম দিকে কোন এক ভক্তের সাথে নিয়মিত গীতা ভবনে যাওয়ার অভ্যাস গড়ে ওঠে। সেখানে প্রতিদিন কোনো না কোনো মহাত্মার প্রবচন হতো। বিষ্ণু ভক্ত মহাত্মা বিষ্ণুর কথা এমন ভাবে বলতেন যাতে করে মনে ধারণা জন্মাতো বিষ্ণু হলেন সুপ্রিম গড। এরপর হয়তো কোনো শিবভক্ত মহাত্মা শিব সম্পর্কে এমন ভাবে বলতেন, তখন মনে হতো বিষ্ণু নয়, শিবই সবচেয়ে বড়। এইভাবে নিজের মনের মধ্যে কনফ্লিক্ট হতে থাকতো। অধৈর্য হয়ে একদিন বোকার মতো বলে ফেললাম, আপনারা কেন আমাদের কনফিউজ করছেন, সর্বসম্মতভাবে বলুন না, আমাদের কাকে অনুসরণ করে চলা দরকার। সেখানে উপস্থিত ভক্তমণ্ডলী আমার এই ধৃষ্টতা দেখে মনে মনে খুব অসন্তুষ্ট হলেন।
বাইরে হয়তো কিছু বললেন না, মনে মনে ভাবছিলেন এই ডেপু ছোকরার কি দুঃসাহস। এরপর আমার মনের মধ্যে কনফ্লিক্ট চলতেই থাকে। তারপর এলো সেই পরম মুহূর্ত, যখন আমার পরম বন্ধু, পরম আত্মীয়, গুরু ও দিকদর্শকের সাক্ষাৎ পেলাম। তার নামটা আজ বলেই ফেলি, তিনি স্বামী কৃষ্ণদেবানন্দ। গুজরাটে ওনার আশ্রম ছিল। একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম যে দেবতাদের মধ্যে কে সুপ্রিম গড। তার উত্তরে তিনি বললেন, দেবতাদের নিয়ে তোমার ব্যস্ত হবার কিছু নেই, আগে নিজেকে জানো, তাহলেই সব জানা হয়ে যাবে। কিন্তু কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। উনি কখনো আমাকে বুঝতে দেননি যে আমাদের ক্লাসের মধ্যে কত পার্থক্য। দাদার মতো, আত্মীয়ের মতো ব্যবহার করতেন। তারপর উনি শরীর ত্যাগ করে চলে যান। বড় অসহায় লাগতো, মন উন্মুখ হয়ে থাকতো সে দিব্য সান্নিধ্য উপভোগ করার জন্য। এই রকমের এক শুভ রবিবার জি বাংলার প্রোগ্রামে বাবা ঠাকুরের প্রবচন শুনি। আমি ইতিপূর্বে স্বামীজির কাছে যে সকল কথা শুনেছিলাম, এই জন্য তারই পুনরাবৃত্তি। আমার মন চঞ্চল হয়ে উঠলো বাবা ঠাকুরের সান্নিধ্য পাওয়ার জন্য। কিন্তু আমি তখন কিছুই জানি না, কেই বাবা ঠাকুর, কোথায় থাকেন, উনার সাথে আমার সাক্ষাৎ করা সম্ভব হবে কিনা। একদিন হঠাৎই দেখলাম জি বাংলা বাবা ঠাকুর অমৃত ভাষণ চলাকালীন নিচে ক্যাপশনে লেখা আসছিল, কলা মন্দিরে বাবা ঠাকুর অমৃত ভাষণের প্রোগ্রাম হবে। সাথে একটা মোবাইল নাম্বার ছিল। সাহস করে মোবাইল নাম্বারে ফোন করে বসলাম। যার কণ্ঠস্বর শুনতে পেলাম তিনি সুবীর দাস, শ্রদ্ধেয় শ্রী সুবীর করপুরকায়স্থ। উনার সহৃদয়তায় এবং বাবা ঠাকুরের কৃপায় সেবারে প্রবচনের সৌভাগ্য আমার হয়, এবং যে কথাটা আমার মনে দাগ কাটে মেনে মানিয়ে চলা। মন্ত্রমুগ্ধ হয়ে শুনি, আমাকে জপ করতে হবে না, ধ্যান করতে হবে না, আলাদাভাবে পূজা পাঠের দরকার নেই। আমার দৈনন্দিন রুটিন কাজ যেমন চলছিল তেমনি চলবে। কেবল সবকিছুর মধ্যে ব্রহ্মময়ী মাকে মেনে এবং মানিয়ে চলতে হবে। মনে হলো এই তো আমার মনের কথা, প্রাণের কথা। এই প্রথম এবং এই শেষ বাবা ঠাকুরের শারীরিক সান্নিধ্য। বাবা ঠাকুরকে আমার সাক্ষাৎ দর্শন। মনে হলো অনুসরণ করতে অপারগ হলেও এটাই হল আদর্শ। জন্ম জন্মের সংস্কার বশত মন কিছুতে ক্ষেত্রে চলতে চায় না, বারবার বৈচিত্র্যের মধ্যে ঘুরিয়ে যায়। নিজের ক্ষমতাকে ঠিক করা আমার সম্ভব নয়। তাই আজ মনে হয় একমাত্র রাস্তা বাবা ঠাকুরকে বারবার প্রার্থনা করা। কিছুদিন আগে ওএসএস প্রোগ্রামে গতানুগতিকতা এবং আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা হয়েছিল। একটু নয়েজ আসছে, শুনতে পাচ্ছি না ঠিক করে, সুতরাং আমি পরবর্তী অনুষ্ঠানের দিকে যাচ্ছি। খুব ভয়েস ব্রেক করছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা সম্ভাব্য বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করেছি আগে। বাবা ঠাকুরের মৌলিকতা, ঈশ্বরের স্মরণ মনন, এই 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টটি আমরা বিশেষ করে পেয়েছি আমাদের গ্রুপ থেকে। তুষারকে বোধহয় আমরা পাচ্ছি আজকে। তুষার, তুমি কি আছো? প্রথমে দীর্ঘদিন পরে তুষারকে পাচ্ছি। এই যে পয়েন্টগুলোর মধ্যে এই দ্বিতীয় পয়েন্টটি আমি একটু বলছি। এটি একটি ব্যাপার যে আমাদের ঈশ্বরের স্মরণ মনন করা হচ্ছে আমাদের গুরু নির্দেশ, তার স্মরণ মননে থাকা। আর সারা দিন ইন্দ্রিয় মাধ্যম আমাদের প্রচুর কাজ করতে হয়। সেই কাজগুলোর সময় যদি সচেতন না থাকি তাহলে কাজগুলো মানে বিকারী হয়ে দাঁড়ায়, কাজ ঠিক করে হয় না। এই দুইয়ের মাঝখানে এটা একটু বোঝার ব্যাপার আছে যে যখন কর্ম করব তখন আমার প্রায়োরিটি কি। তখন কি আমি কর্মের দিকে মনটা না দিয়ে ঈশ্বরের কথা ভাববো, না আমি তখন সেই মুহূর্তে কর্মের দিকেই ফোকাস করব। এই নিয়ে একটু মীমাংসা দরকার। তো তুষারকে অনুরোধ করছি, তুষার যদি এই ব্যাপারটা একটু আলোচনার মধ্যে আনে। তুষার, দেখো, আমরা মনে করি আমরা কর্ম না করলে কর্মটা হবে না, কি করে সংসার চলবে আমি যদি কর্ম না করি, এইদিকে যদি মন না দিই, এরকম অনেকে ভাবে। কিন্তু কর্মটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে চলেছে। কর্মটা অ্যাকচুয়াল আমরা কেউ করি না, মাঝখানে কর্তা সেজে বসে আমরা নিজেরাই নিজের বন্ধনের কারণ হই। বাবা ঠাকুর বলছেন, তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ এতে তোমার কি করণীয় আছে?
নাকি ওইদিকে আমরা মন দিয়েছি, ওইদিকে আমরা মন লাগিয়ে রাখিনি, অটোমেটিক হয়ে চলেছে। তারপরে আমরা যে চোখের পলক ফেলছি প্রতি মুহূর্তে, ওটার দিকেও আমরা কিন্তু কোনো মন দিইনি, কিন্তু ওটা হয়ে চলেছে। আমরা যে এক জায়গা থেকে এক জায়গায় যখন যাচ্ছি, আমরা কিন্তু প্রতিটা পদক্ষেপের দিকে নজর দিই না, কিন্তু আমরা চলে যাচ্ছি, গন্তব্যস্থলে আমরা চলে যাচ্ছি। তো সবকিছু কিন্তু আপনি আপনি হয়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু সবকিছু হয়ে চলেছে। কিন্তু মাঝখানে আমরা কর্তা সেজে বসে কিন্তু আমরা যত গন্ডগোল পাকাচ্ছি, আমরা মনে করছি যে আমরা না করলে কাজটা হবে না। অনেকে আবার এরকম বলে যে ঈশ্বরের দিকে মন রাখলে আবার এইদিকে আমার কাজটা তো ব্যাঘাত ঘটছে, এইদিকে আমি করতে পারছি না। এটা সত্যি কথা যে প্রথম প্রথম একটু অসুবিধা হয়, হয় বলে মনে হয়, ঠিক হয় বলবো না, হয় বলে মনে হয়, কারণ অনেক জন্ম ধরে আমরা কর্তাবোধে কাজ করে অভ্যস্ত। মানে আমি কাজটা না করলে কাজটা হবে না, এরকম একটা ভাবনা ভেবে অভ্যস্ত। সেই জন্য এরকম একটা বাধার সৃষ্টি আমাদের মধ্যে হয়। কিন্তু দেখা যায় যে আমি যদি ওইদিকে মন না দিই, কাজটা কিন্তু আমার মধ্যে দিয়ে যা যা হওয়ার সেটা কিন্তু আপনি আপনি হয়ে যায়। যদি আমরা ঈশ্বরের দিকে মন রেখে কাজটা করি, বরঞ্চ কাজটা আরো নির্ভুল ভাবে হয়, কাজটা আরো সুচারুরূপে সম্পন্ন হয় এবং কাজটা আরো ব্যাপকভাবে হয়। আমি মন দিই আর না দিই, কাজটা কিন্তু হয়ে যায়, যার দ্বারা যেটা করার সেটা কিন্তু হয়ে যায়। দেখা যায় যে যারা জগতের বুকে আত্মজ্ঞানী, তারা অনেক বেশি কাজ করে গেছেন, কারণ তাদের কাজে অত সহজে ক্লান্তি আসে না, তাদের দেহবোধ তো থাকে না, তাই তাদের সহজে অত ক্লান্তি আসে না। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ, এনাদের জীবন যদি দেখি, বাবা ঠাকুরের কথা তো আছেই, এরা প্রচুর কাজ করে গেছেন, সাধারণ মানুষ এত কাজ করতে পারে না। তারা করলেন কি করে? তারা তো ব্রহ্মজ্ঞানী, তাদের মন সবসময় ব্রহ্মে লগ্ন। গীতাতে আমরা পাই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি আমাতে মন রেখে যুদ্ধ করো। যুদ্ধের মতো ওরম একটা বড় কাজ, ওরম একটা কাজ তাতে মন রেখে করার কথা উনি বলছেন। এখন তিনি সেটা মন রেখে করতে পেরেছেন কি মন না রেখে করেছেন সেটা আমি বলতে পারবো না, সেটা কেউ জানে না। কিন্তু ওইখানেও তিনি এরকমভাবে কর্ম করার কথা বলছে, তাতে মন রেখে কর্ম করা, কর্মটা আপনি আপনি হয়ে যাবে। একটা হলো হওয়া কর্ম, একটা হলো করা কর্ম। এই নিয়ে বাবা ঠাকুর অনেক কথা আলোচনা করেছেন। এখন এই করা কর্মটা হলো অহংকারের কর্ম, এই কর্মটা সঠিকভাবে নির্ভুলভাবে হয় না, করা কর্ম যেটা আমরা করি। সুতরাং আমাদের মন থেকে এই ভাবনাটা ত্যাগ করতে হবে যে ঈশ্বরের চিন্তা করলে আমাদের এই দিকের কর্মের, জাগতিক কর্মের ব্যাঘাত ঘটবে। অ্যাকচুয়াল জাগতিক কর্ম, আধ্যাত্মিক কর্ম বলে আলাদা করে কোনো ভাগ নেই। আমরা এই ভাগটা আবার সৃষ্টি করে নিয়েছি, সব কর্মটাই তাঁর। কারণ তিনি বহুরূপে প্রকাশ হয়েছেন, বহুরূপে প্রকাশ হয়ে তিনি কর্ম করছেন, ব্যষ্টি সমষ্টি সর্বভাবে তিনি কর্ম করছেন। বাবা ঠাকুরের এই ছোট্ট কথা, লীলাময়ী মায়ের নৃত্যের ছন্দই হলো কর্ম। অর্থাৎ তিনি যে বহুরূপে প্রকাশ পেয়ে যা কিছু যেভাবে তিনি প্রকাশ পাচ্ছেন রূপে নামে ভাবে, তিনি নানান ভাবে প্রকাশিত হয়ে তিনি তার কাজ করে যাচ্ছেন, করে চলেছেন। সুতরাং এখানে আমাদের কোনো আলাদা করে কোনো কারোর অস্তিত্বই নেই। এই আমাদের এই আলাদা অস্তিত্বের বোধ থেকে আমাদের এই সংশয়গুলো আসছে। এই আলাদা অস্তিত্বের বোধটা যদি আমরা সবকিছুর মধ্যে অন্তরে বাইরে তাকে মেনে যদি আমরা আলাদা অস্তিত্বের বোধটাকে আমরা হারিয়ে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে কর্মগুলো অটোমেটিক ভাবে হয়ে গেছে, যা যা কিছু করার ছিল হয়ে গেছে। আমরা ভেবেও কিন্তু অত কর্ম করতে পারি না, আমরা ভেবেও অত কর্ম করতে পারি না, না ভাবলে আপনি আপনি হয়ে যায়। আমি বলছি যে এই পৃথক ভাববোধটা এই থেকে সরে এসে এই বৃহৎ ভাববোধের সঙ্গে যে কর্মটা হয়ে চলছে, এই ভাবটি জাগিয়ে রেখে এই ভাবটি যে নিজের থেকে জেগে থাকবে, এটিতে একটু মানে খুব সহজ ব্যাপার তো নয়। তার আগে অবধি তো আমাদের একটা প্রচেষ্টার ব্যাপার আছে। যখন প্রচেষ্টা ব্যাপার আমরা করছি, তখন আমাদের মানে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি যে সচেতনতা, আমাদের সচেতন হতে হবে। আমি গ্যাস জ্বালাচ্ছি, আমাকে তখন সচেতন ভাবে গ্যাস জ্বালাবার দিকেই মনটা দিতে হবে। এই পয়েন্টটা মনে হচ্ছে এরকম কোন জায়গা থেকে প্রশ্নটা, যে এই সময়ের জন্যই উত্তরটা কিরকম হতে পারে। এখন কথা হলো যে আমি যে বললাম যে প্রথম প্রথম মনে হয় যে অসুবিধা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কিছুই হয় না। আমরা যদি দেখা যায় যে ওইদিকে মন রাখি, দেখবো যে আমার কর্মগুলো সুচারুরূপে হয়ে গেছে। আমরা কেউ চেষ্টা করে কিছু চাইলেও করতে পারি না। আমি একটা উদাহরণ প্রসঙ্গে একটা কথা বলছি। যারা কোনো ধরো একজন কবি, সে কবিতা লেখে, গান লেখে,
সে চেষ্টা করে তার মধ্যে কবিতা আসছে না, গান আসছে না, তো হঠাৎ করে তার মধ্যে দিয়ে এসে গেল তো একের পর এক অনেক এসে গেল। এই হঠাৎ করে সবকিছু এসে যায়, ভেতর থেকে আপনি সাপ্লাইটা সবসময় হয়ে চলেছে, বরঞ্চ আমি করছি, আমি না করলে হবে না, এই ভাবটার জন্য সেই তার স্বতঃস্ফূর্ত প্রকাশটা বাধাপ্রাপ্ত হয় বরঞ্চ। কিন্তু আমরা যদি ছেড়ে দিয়ে দেখি, কিছুদিন প্র্যাকটিস করি, ছেড়ে দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে হয়ে যাচ্ছে। এই স্বতঃস্ফূর্ত হয়তো হয়ে চলেছেই, কিন্তু এই যে বাধাটা সৃষ্টি করছে মাঝখান থেকে একটা ইগো সেন্সটা আমাদের মধ্যে কাজ করছে বলে, দেহবোধ থাকার জন্য, এইটা যদি আমরা একটু একটু করে ছেড়ে দিই, তাকে সবকিছুতে মানি, তাহলে দেখা যাবে যে কর্মটা হয়ে চলেছে, কর্মটা আমি করছি না। আর আর পুরুষকারের কথা যেটা বললে, চেষ্টা, নিজের চেষ্টার কথা যেটা বললে, চেষ্টা না করলে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে চেষ্টা না করলে হবে না, ঠিক কথা, কিন্তু এই চেষ্টার মধ্যেও তাকে বসাতে হবে, কারণ চেষ্টা রূপে বা পুরুষকার রূপে তাঁরই প্রকাশ, কারণ সেটাও কিন্তু তারই প্রকাশ। আমি যখন চেষ্টা করব কোনো একটা বিষয়, চেষ্টা তো আমাদের করতে হবে, না চেষ্টা করে কোনো কাজই হয় না, কিন্তু সেই চেষ্টার মধ্যে তাকে মানতে হবে, তাহলে আবার অহংকার কাজ করবে। গীতাতে বলেছে যে পুরুষাকার রূপে আমি, গীতাতে কথা বলা আছে, সুতরাং পুরুষাকার রূপে তাঁরই প্রকাশ, সুতরাং প্রতি পদে পদে তাতে মন রেখে আমাদের কাজ করতে হবে। আমি এই প্রসঙ্গে আমার মনে পড়ছে মহর্ষি রমণের কথা। তো মহর্ষি এরকম ধরনের একটা প্রশ্ন মহর্ষি রমণকে কোন এক ভক্ত করেছিলেন, তো মহর্ষি রমণকে উত্তর দিচ্ছেন, আমি কি একটু পড়ে শোনাবো অল্প একটু করে? সংক্ষেপে, খুব সংক্ষেপে। হ্যাঁ, তো দেখো মহর্ষি রমণকে এক ভক্ত বলছেন যে ভগবান গতকাল বলেছেন যে, মানে মহর্ষি রমণ গতকাল বলেছেন যে ঈশ্বরকে অন্তরে খোঁজার সময় বাইরের কাজ আপনা হতে হয়ে যাবে, এটা ভগবান বলেছেন। হ্যাঁ, তখন ভক্ত বলছেন যে এতে সন্দেহ জাগে যে আপনা হতে কাজকে হতে দেওয়া যুক্তিযুক্ত কিনা, বাইরের কাজ সম্বন্ধে কি কিছুটা সজাগ থাকা উচিত। তখন মহর্ষি রমণ বলছেন যে আত্মাই সব। এখন আমি জিজ্ঞাসা করি, তুমি কি আত্মা ছাড়া পৃথক? আত্মা ছাড়া কি কাজ হতে পারে? কিংবা শরীরটা কি আত্মা ছাড়া? কোনোটাই আত্মা ছাড়া নয়, আত্মা সর্বব্যাপী। সুতরাং তুমি ইচ্ছাকৃতভাবে যুক্ত থাকো বা না থাকো, সব কাজ হয়েই যাবে, কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। আত্মা সম্বন্ধে মনোযোগ দেওয়াই কাজ সম্বন্ধে মনোযোগ দেওয়া। তখন ভক্ত প্রশ্ন করলেন যে কাজে যদি মনোযোগ না দিই, হয়তো কাজের ক্ষতি হতে পারে। তখন মহর্ষি বলছেন, যেহেতু তুমি নিজেকে শরীর বলে মনে করো, সেজন্য ভাবো যে কাজ তোমার দ্বারা হয়, কিন্তু তোমার শরীর বা ক্রিয়া সমেত তার কর্মতৎপরতা আত্মা ব্যতীত নয়। তুমি কাজে মনোযোগ দাও বা না দাও, কি এসে যায়? মনে করো তুমি কোথাও থেকে কোথাও যাচ্ছ, তুমি প্রতিটি পদক্ষেপে মনোযোগ দাও না, একটুক্ষণ পরে দেখো যে গন্তব্যস্থলে পৌঁছে গেছো। তুমি দেখো যে কাজটা, অর্থাৎ চলাটা তোমার মনোযোগ ছাড়াই কেমন হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আর সব রকম কাজের পক্ষেও তাই হয়। এখন কথা যে আমি মনোযোগ না দিলে কাজটা হবে না, এই যে প্রসঙ্গ। এখন কথা যে আমি আর তার আমিটাকে আলাদা করে দুটো আমি করে ফেলেছি আমরা, এটা হলো মূল অজ্ঞান। প্রথমত দুটো আমি নেই, আছে একটাই আমি, তিনি সবকিছু করছেন। এই বোধটাকে ধরে, এই বোধটাকে অত খুঁটি ধরে, এই বোধটাকে নিয়ে আমাদের চলতে হবে, তাহলে আর এই দ্বন্দ্বগুলো মনের মধ্যে কখনো আসবে না। আচ্ছা, সুতরাং আমাদের তার থেকে কোনো আলাদা অস্তিত্ব নেই, এইরকম সংসার মনে আসা উচিত না। তাতে মন রেখে, তাতে সমর্পণ করে, তার সাথে এক হয়ে আমাদের কাজ করা উচিত। তার থেকে আলাদা করে কোনো অস্তিত্ব রাখার প্রচেষ্টা করাটাই আমাদের উচিত না। এটাই অজ্ঞানতা, এটাই বন্ধনের কারণ, এটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমার একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে তুষারের থেকে আমরা শুনলাম, বাবা ঠাকুরের আরেকটি কথা আমার শুনতে শুনতে মনে পড়লো যে মাইন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ, মনেরটা বুঝে নেবে। তুমি তোমার সচেতন হও সত্যের দিকে, সমগ্র মিলে যে সত্য তার প্রতি। এইরকমই একটি ছায়া পেলাম। আমরা তুষারের কাছে আবার আসবো যদি সময় থাকে আমাদের। আমরা দেখি আমরা আর আমাদের সঙ্গে শাস্ত্রীজি, বাপিদা, সুবীর কাকা, আপনারা সুবীর কাকা বা বাপিদা তুমি এই সম্ভাব্য এই প্রশ্নগুলো আমরা এখানে কয়েকটা রেখেছি গ্রুপ থেকে নিয়ে। আর বাবা ঠাকুরের মৌলিকতা একটি তো আমাদের স্ট্যান্ডিং একটা রয়েছে, বাবা ঠাকুর গতানুগতিক কোনো ধর্মের কথা বলছেন না। আর কর্ম নিয়ে তুষার বললো, এই যে কথাটা ঈশ্বরের চরণ মনন ও কর্মের মধ্যে সামঞ্জস্য, সেই সূত্রে তুষার যতগুলো কথা বলল, মোটামুটি 3টে প্রশ্নর একটা সংমিশ্রণ হয়ে গেল। বোধ দিয়ে বোধকে মানা
বোধ দিয়ে রূপ নাম ভাবকে মানা নয়। এই কথাটাকে যদি ধরি, কি করে আমি ফিরে যাই, দেখো ওইখানেই ফিরে যাচ্ছি যেটা স্মরণ মননের কথায় আছে। আমি ছোটবেলায় জন্ম হলো আমার, আমাকে বাবা মা যারা গুরুজন তারা বললেন ওরে হাঁট, আমাকে হেল্প করলেন, তোকে হাঁটতে হবে, আমি হাঁটা শিখলাম। ওরে ভাতটা মাখা শেখ, এবারে নিজে খাওয়া শেখ, আমি শিখলাম। আমাকে সমস্ত কিছু করতে হবে, করে আমাকে পেতে হবে। এই শিক্ষাটা আমার চললো, আর আমি এই শিক্ষার মধ্যে পুরো ঢুকে আমি একটা কর্তা, আর কর্তা না হলে আমার কাজ হবে না, এই বোধটা আমার ভেতরে পাকাপাকি রূপে বসে গেল। আমি সম্পর্কে এলাম একজন এমন মহাপুরুষের, তিনি আমাকে বলছেন যে তুই কর্তা না, তুই ভোক্তা না, তুই জ্ঞাতা না, তুই কেবল দ্রষ্টা, বোধ রূপী তুই। সমস্ত যা কিছু দেখছিস করছিস সমস্তই বোধ। বোধ দিয়ে বোধের সেবা, বোধ দিয়ে বোধকে মানা, বোধ দিয়ে বোধের সাথে খেলা। হঠাৎ করে এই কথাটা শোনার পরে কিছু লোকের মধ্যে এই কথাটার মধ্যে অভিনবত্ব, নতুনত্ব থাকার দরুন কথাটা মনে ধরে। মনে ধরার পরে জাবর কাটা আরম্ভ হয়, কিন্তু জাবর কাটতে গিয়ে ক্ষণে ক্ষণে আমাদের যে পূর্ব অভ্যাসটা, যেখানে আমাকে কিছু করতে হবে, আমি কিছু না করলে কি করে পাবো, কাজটা হবে কি করে, এই ওই সেম প্রশ্নে পেরে যাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে এই থট গুলো আসে, আমি যদি তখন ঠিক ঠিক বাবা ঠাকুরের কথাটাকে লাগাই, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, যে আমাকে করতে হবে এটাও বোধ, কি করতে হবে সেটাও বোধ, করার ফলে যে কর্মফল হবে সেটাও বোধ, কর্মফলটা ঠিক হলো না সেটাও বোধ, ঠিক করার জন্য যেটা ভেতরে জাগলো সেটাও বোধ। খেয়াল করো, এর আগে ছিল যে আমার মনের গতিগুলোকে নিয়ে আমি এদিক ওদিক নাড়াচাড়া, চিন্তা ভাবনা, একে জিজ্ঞেস কর ওকে জিজ্ঞেস কর, 10 রকমের কাজ করতাম। আমি কিন্তু স্বাবলম্বী হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমার কোথাও যাওয়ার দরকার নেই, ভেতরে যা বেরোচ্ছে সেটাকে বোধ রূপে ধরছি, এগিয়ে যাচ্ছি। কাজটা হওয়ার হলে হবে, না হওয়ার হলে হবে না। আবার যখন হলো না তখন চারটে আরো কথা উঠলো যে কি করব, আচ্ছা ওই করছি। এই সমস্ত জায়গায় আমার ভেতরের যে কামনা বাসনা, এই আমি আমার রূপী আমির সাথে জোড়া থাকতো, সেইটা আমাকে চঞ্চল অস্থির করে দিত, আমার কাজকর্মে ভুল করে দিত। এই আমি আমার যে জ্ঞানটা, এই জ্ঞানটা যেতে আমি ভীষণ লড়াই করতে হচ্ছে আমার। এই লড়াইয়ের জায়গায় যদি আমি শুধু এইটুকু অভ্যাস আরম্ভ করি, করে যাই সবকিছু তাই যা করছিলাম, আমি পরিবারের যে কোনো অবস্থায় আমি আছি, যদি বাচ্চা হই তো বাচ্চা, বড় হলো পরিবারের বয়োজ্যেষ্ঠ হলাম, যা হলাম, সেই অবস্থায় আমি যে কাজের সম্মুখীন হচ্ছি সেই কাজটা বোধ, কাজ করার পদ্ধতি বোধ, যে করছে সে বোধ, যে ফল হচ্ছে সে বোধ। এইটা মনে মনে ভাবনা আরম্ভ যদি করি, খুবই শীঘ্র কি হবে জানো, এটা একটা ডাইরেক্ট অভিজ্ঞতা বা ডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্সের জিনিস। কি হবে, মনের যে চঞ্চলতা, ভেতরে যে ওথালি পাথালি হয় মানুষের কথায় কথায়। আমার আবিরার একটা বড় পিস আমি পড়লাম, পড়ে আমার ভীষণ ভাল লাগলো। কেননা এই হচ্ছে এক্স্যাক্টলি যা হয়, আমাকে সক্রিয় প্রচেষ্টা করতে হবে। এই যে আমার জ্ঞানটা, এই জ্ঞানটা আমার মজ্জাগত হয়ে গেছে, বসে গেছে। এই সক্রিয় প্রচেষ্টা যে আমি রূপী, যে আমি আমার যুক্ত কাঁচা আমি, তাকে করতে হবে না, এই কথাই তুষার বলল। এই যে প্রচেষ্টা, এই যে খেলাটা, এই খেলাটার যদি আদিতে চলে যায়, বাবা ঠাকুরের কথা, তিনি নিজ আনন্দে, আনন্দের আতিশয্যে নিজেকে কোটি কোটি রূপে বিভক্ত করে নিজের সাথে নিজে খেলছেন। আমি এই নিজই, সেই সেম নিজ, এইটা তার কথা, কেননা তাকে আমি বিশ্বাস করেছি। এটা আমাকে জানবার দরকার নেই, জানতেও পারি না, আমার বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারছি যে এ কথা জানা যায় না, বুদ্ধি সীমিত, এটা অসীমের ব্যাপার, বুদ্ধি গিয়ে ওখানে গলে যাবে। কিন্তু বুদ্ধিটাকে পুরোপুরি নিয়েও যেতে পারছি না, কেননা আমার পূর্ব অভ্যাস, আমাকে করতে হবে, আমাকে জানতে হবে, বাবা মা শিক্ষা দিয়েছে ওরে তোকে ফার্স্ট হতে হবে, ওরে তোকে এইটা পাশ করে উত্তীর্ণ হতে হবে।
এই জিনিসটা যেতে যে যুদ্ধটা, এই যুদ্ধটা খুব শিগগিরই শেষ করার উপায় হচ্ছে যে যা কিছু আসছে মন বুদ্ধি অহংকারের মধ্যে সমস্তটাই বোধ, যা কিছু সামনে আসছে সেটা প্রতিকূল কি অনুকূল, ভালো কি মন্দ, ঠিক কি ভুল বোধ। আমি ওই ভুল ঠিক বিচার করে যে দ্বন্দ্বটা, যে আমার ভেতরের কামনা বাসনাগুলো আমাকে, আমার কামনা আমাকে, যদি কামনা অনুরূপ হয় জিনিসটা আমার মন বলছে ঠিক, আর যদি কামনা অনুরূপ না হয় তাহলে আমার মন বলছে ভুল, কিন্তু আমি ধরে নিচ্ছি ওটা ভুল। ওর যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা যে আমার কামনা বাসনা রূপ মনের মধ্যে খেলা, এটাই আমি এমন অভ্যস্ত হয়েছি, এগুলো নিয়ে লড়াই করতে গেলে আমার জীবন কেটে যাবে, হাজার হাজার জন্ম লেগে যাবে। তো বলছেন যে বসা তুই ওখানে, কেননা এই সমস্ত জিনিসটা তিনি নিজেকে নিয়ে গিয়ে একদম এক্সট্রিম পর্যায়ে পাথর বানিয়েছেন, মাটি বানিয়েছেন, বালু বানিয়েছেন। আবার তিনি এখন বলছেন নিজ ঘরে ফিরবো, এই ফেরার পথে এই দ্বন্দ্বগুলো সব তিনি, এই দ্বন্দ্বের সমাধান তিনি, এই দ্বন্দ্ব যেখানে নিয়ে গিয়ে পৌঁছে দেবে সেটা তিনি, এটাও তো তিনি বলছেন বাবা ঠাকুর। তো এই যে বোধ দিয়ে বোধকে মানা বা বোধ দিয়ে বোধের গ্রহণ করা, রূপ নাম ভাব রূপে যে মন ধরতো সেইটা না, এইটা একটা আমার প্রচেষ্টার মধ্যে আনার জন্য একটু ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটিটা একটু দরকার হয় গো। ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটি না হলে আবিরার পুরো পিসটা যদি পড়ি, একটি ভক্তের একটা পাঠ দেওয়া, আর একটা পাঠ আবিরা বিগিন করেছে, আর একটা পাঠে আবিরা এন্ড করেছে, পরে আর একজন মুক্তি সে এক্স্যাক্টলি ওই জিনিস, এই যে আমার ভেতরের জিনিসটা এটা খুব স্বাভাবিক, কেননা আমি তৈরি হয়ে গেছি এইভাবে। এইবারে এসে পড়েছি একজন এমনের কাছে যিনি বাণীর বাণী আমাকে দিচ্ছেন, বিদ্যার বিদ্যা আমাকে দিচ্ছেন। এই বিদ্যার বিদ্যা আমার মনে ধরেছে, এই প্রথম কথা। এটা কিন্তু আমি সব সময় কখনো নিজেকে ডিগ্রেড করব না। এই যে তিনি সুযোগ করে দিয়েছেন, এই যে কৃতজ্ঞতা বোধ আমার ভেতরে যে কন্টিনিউয়াস যদি আমার ভেতরে এটা খেলতে থাকে, তাহলে এই জিনিস গ্রহণ করতে আমার মন বুদ্ধি কিন্তু অনেক ইজি হয়ে যাবে। যেই মুহূর্তে আমার এই বোধটা চলে যায় তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, পাথটা, রাস্তাটা ডিফিকাল্ট হয়ে যায়। একটু দেখো ভেবে গো, মানে আমি এই জিনিসটা বাবা ঠাকুরের এই কথাগুলোকে কি করে জীবনে অ্যাপ্লাই করা যায় এই নিয়ে কিন্তু বহু জীবনে করে 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 আমার নিজের অভিজ্ঞতাটা রাখছি। দেখো লোকেদের স্যুট করে কিনা। আর বাবা ঠাকুরের মৌলিকতা এইটা কিন্তু বিরাট মৌলিকতা, বিরাট মৌলিকতা। এই যে আমি দিয়ে সমস্ত কিছু আরম্ভ, আমির মধ্যে বাস এবং আমিতেই পরিসমাপ্তি, সমস্ত ব্রহ্ম আত্মা পরমাত্মা ঈশ্বর ইত্যাদি সবকিছু আমি থেকে ব্রহ্ম আত্মা পরমাত্মা ঈশ্বর। তা নাহলে এই কথা বলেন না, ব্রহ্ম কথাও তো দুটো অক্ষর রে বাবা, কিন্তু আমি তো কে? ওই আমি বলছে ব্রহ্ম কথা, তাই দুটো অক্ষর। অপিতা ঠিকই, মানে বাবা ঠাকুরের বিজ্ঞানটা আন্ডারস্ট্যান্ডিং একটা বড় আসপেক্ট আমাদের কাছে, রাইট আন্ডারস্ট্যান্ডিং, তারপরে অ্যাপ্লিকেশন। এখন তার তো শুরু বলছেন অখণ্ড থেকে শুরু, এই বোধ দিয়ে বোধকে মানা, এটা যদি অ্যাকচুয়ালি সাবস্টেন্সিয়ালাইজ করে আমাদের কারোর জীবনে, তার ইট ইজ মানে অ্যাজ গুড অ্যাজ তার রিয়েলাইজেশন হওয়া। বাবা ঠাকুরের পারফেকশনের সায়েন্স, তার আগে অব্দি তো একটা লং প্রচেষ্টার পরিধি রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের স্বভাব অনুযায়ী। সেইখানে ভ্যারিয়েশন থাকবে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভ্যারিয়েশন থাকবে, অ্যাপ্লিকেশনের মধ্যে ভ্যারিয়েশন থাকবে। এই ফিল্ডে অনেক ট্রানজিয়েন্ট ভ্যালু তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বুঝতে পারা যায় না কি করা যাবে। তো এইরকমই আমরা দৈনন্দিন জীবনে, তবে এটি খুব ভালো জিনিস যে দৈনন্দিন জীবনে কাজে লাগাবার ব্যাপারটা, যে কাজে লাগাবার শুধু কিছুক্ষণ বদ্ধ দুয়ারে বা খুব ভালো একটা পরিবেশে বসে শোনার নয়, এইটা আমরা বুঝতে পারছি একটু একটু করে। এইটা একটি, তোমার কি মনে হয় অপিতা, এইটি একটি প্র্যাকটিক্যাল ফিল্ডে বাবা ঠাকুরকে নেওয়া? দীপ্তিশ,
প্র্যাকটিক্যাল ফিল্ডেই কেবল বাবা ঠাকুরকে নিতে হবে, কেননা জপ তপ ধ্যান বলে আলাদা করে কিছু দেননি। আমার জীবনের প্রতি মুহূর্তে আমার সাধনা হবে কি করে হবে? যখন আমি প্রতি মুহূর্তে বোধকে বসাবো, অর্থাৎ এই অভ্যাসের মধ্যে জিনিসটাকে আনবো। এই স্বকীয় প্রচেষ্টা কথাটা দীপ্তিশ তুমিও ব্যবহার করলে, এই স্বকীয় প্রচেষ্টার ডেফিনেশনটা তিনি পাল্টে দিয়েছেন। স্বকীয় প্রচেষ্টা মানে জগৎ, সমস্ত জগৎ যা বলে তাতে আমি কর্তা, আমাকে সাজতেই হবে, তাছাড়া আমার উপায় নেই। এইটা হচ্ছে জাগতিক স্বকীয় প্রচেষ্টা। স্বকীয় প্রচেষ্টা কখনো মানা বলে না, খুব রেয়ার কিছু জায়গায়। মানা জিনিসটার মধ্যে স্বকীয় প্রচেষ্টা নেই তা বলছি না, কিন্তু নগণ্য। মানা জিনিসের মধ্যে ছেড়ে দেওয়া, স্বকীয় প্রচেষ্টাটাকে তাঁরই চরণে সমর্পণ করা, বোধ দিয়ে বোধের সাথে খেলা। কেমন? এই যদি হয় তাহলে স্বকীয় প্রচেষ্টার নতুন অর্থ ধরে যদি এগোই তাহলে জীবনটা কিন্তু একটু সরল হবে, তাহলে জীবনটা খুবই কমপ্লিকেটেড থাকবে। দেখো, বিচার করে আমরা সবাই তো আছি, সৎসঙ্গ করি, এই জন্যই করি গো, কিন্তু এটা মৌলিক কথা তার যে জীবনের প্রতিটা মুহূর্তে ব্যবহারযোগ্য করে নিতে হবে আমাকে এই বিজ্ঞানটা, প্রতি মুহূর্তের ব্যবহারযোগ্য। আমরা বাপিদার থেকে শুনলাম, তুষারের থেকে শুনলাম, কথাগুলো একটাই সায়েন্সকে বেস করে, সায়েন্স এবং তার মধ্যে কনসায়েন্সকে বেস করে সেখানে পৌঁছচ্ছি। তাকেই ধরেই আমাদের এগোতে হবে, এই অ্যাপ্রোচটা, তাকে বাদ দিয়ে নয়। সুবীর কাকাকে কি পাবো? হ্যাঁ, আমি আছি। আমি ছোট, খুব সুন্দর আজকের সৎসঙ্গটা। আমি এরকম বলি না যে আজকের সৎসঙ্গটা ভালো হয়েছে, কারণ ভালো হয়েছে বলেই সৎসঙ্গটাকে খণ্ডিত করে দেওয়া হলো। সৎসঙ্গ অনন্ত কাল ধরে চলছে, আমরা তার সঙ্গে মাঝে মাঝে যুক্ত হই, মাঝে মাঝে ভুলে যাই। আমি এই প্রসঙ্গে যে আলোচনা হয়েছে সেইখান থেকেই নিয়ে আমার নিজের ভাবনা আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে প্রসেস। প্রিন্সিপাল তখন অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি শেষ হয়ে গেল। আমি ওইখান থেকে যদি ধরে সবকিছু বিশ্লেষণ করি তাহলে এক রকমের বিশ্লেষণ, আর প্রসেস ধরে যদি করি আর একটা বিশ্লেষণ হয়। সেই বিশ্লেষণের কথাতে আমি বলতে চাই, বাবা ঠাকুর বলছেন যে শ্রবণ যখন তোমার পারফেক্ট হবে তখন তপ্ত লোহাতে এক বিন্দু জল পড়লে শুষে নেবে। আরেকটাও বলছেন যে সৎসঙ্গে যদি তুমি থাকো, ভেজা কাঠ যেমন আগুনের পাশে রাখলে আস্তে আস্তে জলীয় পদার্থটা উড়ে যায়, তারপরে আগুন ধরে। স্মরণের মধ্যেই কিন্তু এটা একটা প্রসেস। তো সেই প্রসেসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হ্যাঁ, আমরা যে কর্মগুলো করছি এই কর্মের মধ্যে তিনটে বস্তু আমাদের মধ্যে আছে, এটা মানতেই হবে। কর্তৃত্ব আছে, তার সঙ্গে খালি কর্তৃত্ব থাকে না, কিন্তু কর্তৃত্ব যখন থাকে তখন ভোক্তৃত্ব থাকে, জ্ঞাতৃত্ব থাকে, তিনটে একসঙ্গেই থাকে। সুতরাং তখন কি হয়, যখন আমরা কর্মটা করছি তার পেছনে গভীর ব্যাখ্যা করতে গেলে প্রারব্ধ কর্ম, সংস্কার, এইসব অজস্র কথা এসে যাবে। অত ইয়েতে যে ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমি খালি এইটুকুন বলছি, ওই যখন সৎসঙ্গে আমি বসে আছি আমার স্মরণ হচ্ছে আবার ভুলে যাচ্ছি। বাবা ঠাকুর এটাও গানের মধ্যে এই কিছুক্ষণ আগে অনুপমাও বলল যে ভুলে গেলেও নিয় স্মরণ, এই যে তার মাভই বাণী। তাহলে ভুলে যাই আমরা, কখন ভুলে যাই? যখন আমাদের মধ্যে কর্তৃত্ব বোধ জাগ্রত হয়, তখন সেই কর্তৃত্ব বোধ দিয়ে আমরা যে কাজগুলো করি এই কাজের মধ্যে এই ব্যাপারগুলো থাকে। এইখানে সারদা মায়ের একটা বড় সুন্দর কথা আছে,
সেটা বলছেন যা করবি 16 আনা মন দিয়ে করবি। মন যখন 16 আনা মানে আগেকার দিনে 1 টাকা 16 আনা দিয়ে 1টা টাকা হতো। 16টা ভাগে 1টা টাকা যেন অখণ্ড, আর 16টা ভাগ এইগুলোকে তুমি নানা রকম ভাবেই বিশ্লেষণ করা যায়। তো উনি বলতেন 16 আনা মন দিয়ে করবি। এই 16 আনা মন মানে কি? 16 আনা মন যখন তুমি দিলে তুমি একে পৌঁছে যাবে। তো এই যে একে পৌঁছে যাওয়ার জন্য উনি বলছেন 16 আনা মন দিয়ে কাজটা করবে। তার মানে তোমার যত সচেতনতাটা আছে, তোমার কাছে যতটুকুন সচেতনতা তোমার কাছে কনসাসনেস বা অ্যাওয়ারনেসটা আছে, তার কমপ্লিট যতটা পারবে তার পূর্ণ ব্যবহার করে কাজটা করো। করতে 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 আমাদের মধ্যে সেই জ্ঞানের স্ফুরণ হবে। সেই স্ফুরণ কি করে হবে? না গুরুবাণীকে অবলম্বন করে হবে। হওয়ার পরে ধীরে ধীরে আমরা সেই প্রিন্সিপালে পৌঁছে যাব, যেখানে তখন আর কর্তৃত্ব, ভোক্তৃত্ব, জ্ঞাতৃত্ব সব তার কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যাবে। এই জায়গায় পৌঁছবার আগে এই বস্তুগুলোকে আমরা এখন যে আমরা এই সৎসঙ্গ করছি, আমরা এই সৎসঙ্গের মধ্যে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাওয়া কেউ নেই, মানে আমি নেই। সুতরাং এর মধ্যে কথা, এই যে কথা বলছি, বাবা ঠাকুরও যে কথা বললেন, আমরা যে কথা বলি, আকাশ পাতাল তফাৎ হয় কেন? তার কারণ আমরা তার কথাই যখন বলি, তার পুরো কোট আনকোট করতে গেলেও আমাদের, আমি দেখেছি, আমরা যে শব্দের উপরে বেশি জোর দেওয়া দরকার সেটা না দিয়ে অন্য শব্দতে জোর দিয়ে দিই। তার মানে ওই কথাটা সম্পূর্ণ ভাবনাটা আমাদের মধ্যে আত্মস্থ হয়নি। কিন্তু এই প্রসেসটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সৎসঙ্গ, তারই একটা আমাদের কাছে তার একটা আশ্রয়, সৎসঙ্গটাকে আমরা আশ্রয় করে আমরা সেই পথে এগোচ্ছি। তো বাবা, এটা হচ্ছে একটা দিকের কথা। আর আরেকটা দিকের কথা, মৌলিকতার ব্যাপারটা যেটা, এইটা বাবা ঠাকুরের মৌলিকতা মানে এই নয় যে যে শাস্ত্রতে যে কথা নেই আছে সেটা বাবা ঠাকুর বলেননি, একবারে কমপ্লিটলি আলাদা, তা নয়। এই যে মহাপুরুষ সংস্রব, মুমুক্ষু, মনুষ্য জীবন, এগুলো শাস্ত্রেরই কথা। কিন্তু বাবা ঠাকুর যখন বলছেন তখন সেটা হয় অরিজিনাল, কারণ উনি সেই জিনিসটা দর্শন, তার মধ্যে উনি প্রতিষ্ঠিত। সুতরাং মৌলিকতা তখনই হয় যখন তোমার মধ্যে যে আমি বোধ, যেটা পাকা আমি, যখন স্বতঃস্ফূর্ত, বাবা ঠাকুরের কথায় স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ হয়, সেটাই মৌলিকতা। আর গতানুগতিকতার একটা কনসেপ্ট যেটা, সেটা আমরা কি করি, আমরা ধরো এই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিনটেকে না নিয়ে আমরা নিত্য বর্তমানের কথা শুনেছি। কিন্তু আমাদের নিত্য বর্তমানের ধারণা হবে না, আমাদের অতীতের ধারণা আছে, বর্তমানের একটা ধারণা আছে এবং ভবিষ্যতের একটা ধারণা আছে। এই যে বর্তমানটা, এই বর্তমান কিন্তু নিত্য বর্তমান নয়, এটা আমাদের বুঝতে হবে। যদিও কথাটা বর্তমান, এর দাঁড়াচ্ছে এই যে অতীতটা মানে কি, যেটা গত হয়ে গেছে, আর ভবিষ্যৎ যেটা আগত। সুতরাং এই যে গত আর আগতর মাঝখানে যে এই গতটা যেটা হয়েছে, তার প্রতি যদি আমি অনুগত হই, মানে পাস্টটাকে যদি আমি, বর্তমানটাকে ভুলে গিয়ে, বর্তমানের যে নিত্য স্থিতিটা ভুলে গিয়ে আমি যে অতীতের বস্তুর প্রতি যদি আমি অনুগত হই, মানে সেটাকে যদি আমি বরণ করি, তাহলেই কিন্তু আমাদের মধ্যে গতানুগতিকতার, গতের অনুগত হলাম, সেই গতানুগতিকতাটা হলো। সেই গতানুগতিকতা থেকে আমাদের বাবা ঠাকুর বলেছেন, ওখান থেকে তোমরা বেরিয়ে আসো। কি করে বেরোবো? মানার বিজ্ঞান দিয়ে। এই যে আমরা বলি অখণ্ডকে মানো, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তো মানা হয় না, এটা একটা প্রসেস। আমরা প্রথম দিনই অখণ্ডকে অখণ্ড বোধে মানতে চেষ্টা করছি, কিন্তু আমরা প্রথম দিনই মানো কথাটা বলাই যেন মেনে নিলাম, তা তো নয়।
সুতরাং এই যে ধীরে 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 চরই বেতি করতে করতে তার কৃপায় যখন গিয়ে আমরা পৌঁছাই, তখন আমরা দেখতে পাই যে আমরা কোনো কিছুই করিনি, সবকিছু তিনি আমাদের মধ্যে থেকে, যেটা তুষার বলল যে তিনিই করান, সবকিছু তিনি আমাদের মধ্যে বসে স্বতঃস্ফূর্ত ভাবে সেই কাজগুলো হয়। কিন্তু সেটা আমরা তখনই বুঝবো যখন আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছবো। জয় বাবা ঠাকুর। ঠিক এই আমার বক্তব্য। কতগুলো ভাবে আমরা প্রশ্নগুলোর উত্তরের অন্বেষণ করলাম। আপনারা সঙ্গে আছেন, আপনারা জানেন, আপনাদের কেমন মনে হচ্ছে, কিভাবে মনে হচ্ছে আপনারা জানবেন, আপনাদের কথা আমাদের জানাবেন সেগুলি। আর শাস্ত্রীজির থেকে কিছু শোনা বাকি। আমি অনুরোধ করব শাস্ত্রীজিকে, যা ওনার বলতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে একটু বলে আপনি অনুষ্ঠানটা শাস্ত্রীজিকে শেষ করার জন্য অনুরোধ করব। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর, জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। আমি অ্যাকচুয়ালি বাবা ঠাকুরকে স্মরণ করে বাবা ঠাকুরের কথাগুলো ডাইরেক্টলি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, তার কারণ এটা খুব দরকার এখন। বাবা ঠাকুর যেটা বললেন, কাজ করার সময় you must always give full attention to whatever you do, then no mistake or imperfection will occur. Do always strive to do your work up to the mark of your abilities, even if the environment does not appreciate. এটার উপরে আমি কিছু বলছি না, let us take it as it is given by our Baba Thakur. এক নম্বর। বাবা ঠাকুর আমাদের সারেন্ডারের কথা বলেন, মেনে মানিয়ে চলার কথা বলেন, আর সারেন্ডার যাতে স্থূল, সূক্ষ্ম, কারণান্তিক, এই চারটে স্তরেই আমাদের সারেন্ডার হওয়া প্রয়োজন আছে বলেছেন বাবা ঠাকুর। সেই জন্যে তাহলে এইটা তো যতক্ষণ আমরা মনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করি, তাহলে আমাদের এই যে দ্বন্দ্বগুলো আসবে। কিন্তু আমরা সব সময় প্রেয়ারটা রাখতে হয়, সব সময়। প্রেয়ারটা কি? প্রেয়ারটা হচ্ছে বাবা ঠাকুরই যেটা আমাদের শিখিয়ে দিয়েছিলেন, আমি মানতে পারছি না মাগো, অন্তরে বসে তুমি নিজেকে নিজে মানো। এই দেহে, এই প্রাণে, এই মনে, এই বুদ্ধিতে এই সব কিছু তোমারই প্রকাশ, তোমারই জিনিস। সেই জিনিসগুলোকে নিয়ে তুমি নিজে ব্যবহার করো। সেই জন্যই বাবা ঠাকুর নিজেই বলছিলেন আর একটা জায়গায়, সেটা হলো মাগো তুমি প্রভু, তুমি ভিক্ষু, আমি তোমারই লীলা মাধ্যম। এই আমি রূপ যন্ত্রকে তুমি তোমার প্রয়োজনে তোমার করে বাজাও, তোমার মতো করে ব্যবহার করো। এই প্রার্থনাটা যতটা পারি মন দিয়ে, আপার মন দিয়ে আমাদের করতে হয়, মন দিয়ে বাবা ঠাকুরকে স্মরণ করে কাজ করা। সকালে উঠলাম, যাতে বাবা ঠাকুর নিশিদিন যেন আমার মন তোমার চরণে থাকে, আর যা করছি সেটা তুমি করছো, এই সচেতনতা তুমি আমার মধ্যে বসে এটাকে সচেতন করে দাও। আর এই রকম প্রার্থনাটা আমাকে সবসময় করতেই হবে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ প্রেয়ার ছাড়া আমরা যতক্ষণ না আমরা ফুললি এস্টাবলিশড হচ্ছি, ততক্ষণ আমাদের এই প্রেয়ারটা হবেই। আর এইখানে বাবা ঠাকুর এত সুন্দর প্রেয়ার আমাদের শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সেটা হলো ওই সজ্ঞানুগ্রহ সুধা, সেটাতে বলছেন, মাগো ব্রহ্মময়ী, মাগো আমার, তোমার দেওয়া, তোমার প্রকাশ
এই জীবন, এই আমি ও আমার এবং আমার ও আমি একান্তই যে তোমার, এই বোধটি আর ভুলিয়ে দিও না। লক্ষ্মী মাতৃ আমার, কৃপাময়ী মাগো আমার, করুণাময়ী মাগো আমার, স্নেহময়ী মাগো আমার, দয়াময়ী প্রেমময়ী মাগো আমার, অখণ্ড আজও তো তোমার এই আমার আমিকে, ওই আমি আমারকে আপন করে নিলে না। দিন আসে, দিন যায় মাগো, আর যেই ভুলের বোঝা বইতে পারি না, সইতেও পারি না, কিছু করতেও পারি না। এবার কৃপা করো মা, স্নেহ প্রেমে গড়া হৃদয় তোমার, তুমি একবার তাকিয়ে দেখো, আমি সত্যই আর পৃথক এই আমিকে দেহ পিঞ্জরে বদ্ধ এই ক্ষুদ্র অহংকার অভিমানী রূপ আমিকে বুঝতে পারছি না। তুমি আপন প্রেমে আপনি পূর্ণ হয়ে এসো, আমাকে তোমার বক্ষে টেনে নাও, আমাকে তোমার বক্ষে টেনে নাও। সচেতন ভাবে আমি অনুভব করি তোমার পূর্ণতা, তোমার সমতা, একতা, নিত্যতা। ডুবে যাই তোমার সচ্চিদানন্দ সাগরে, মিশে থাকি অমৃত হয়ে চিরতরে। এই প্রার্থনাটা যে বাবা ঠাকুর আমাদের দিয়ে দিয়েছেন, এই প্রার্থনাটা প্রত্যেক দিন যখনই একটু সময় পায় তখন দু একটা কথা ওইটা স্মরণ করার চেষ্টা করলে হয়তো আমরা যেটা মনে করছি, যেহেতু এটা আমাদের মনের ভুল, সেটার জন্য এতগুলো প্রশ্ন আমাদের উঠে, সেই প্রশ্নগুলো প্রশমিত হবার একমাত্র উপায় হচ্ছে এই প্রার্থনা করে আমরা কাজ করতে, যেভাবে বাবা ঠাকুর করতে বলেছিলেন, তখন ভিতর থেকে যেহেতু উনি নিজে স্বয়ং প্রকাশ, উনি যে স্ফোরণটা দিয়ে টেনে নেবেন, এইটাই হলো বাবা ঠাকুরের কৃপা। এই কৃপা, এই করুণা, এই অনুগ্রহ, এই অনুকম্পা, তিনি বললেন অনন্ত অখণ্ড, এর মধ্যে যেন আমরা ডুবে থাকি, এইটুকু প্রার্থনা নিয়ে আমি এখন এটা শেষ করছি। বাবা ঠাকুরের চরণ কমলে সব কিছু দিয়ে দিলাম। जय बाबा ठाकुर, जय बाबा ठाकुर, सच्चिदानंदमयी माँ আমার, जय गुरु जय माँ। ओम ब्रह्मात्मा सच्चिदानंद घन अखंड पूर्ण निर्गुण गुण पुरुषोत्तम माँ আমার, माँ আমার, माम।